সিগারেট পোড়া ঈষৎ কালচে হওয়া ঠোঁটের দিকে তাকিয়ে লজ্জায় নুয়ে পড়ল নির্বা। এমন নয় মানুষটি তার নিকটে দাঁড়িয়ে, তবুও তার শুভ্র সুন্দর মুখশ্রী লজ্জায় রক্তিম হয়ে এসেছে। ছবিটার দিকে যতবার তাকাচ্ছে ঠিক ততবারই লজ্জায় ডুবে যাচ্ছে। এমন আরও কয়েকবার করে জানলা খুলে ফেলল সে। তার 15 বছরের কিশোরী হৃদয় কেমন উতলা হয়ে আছে, অথচ প্রেম কি জিনিস সে জানে না, বোঝে না। নির্বা বরাবরই স্বপ্ন দেখতে পছন্দ করে। তার স্বপ্নে সর্বদাই এক রাজপুত্র থাকে, যে পৃথিবীর সবথেকে সুন্দর তবে শুদ্ধ নয়। কল্পনাতেও সে শুদ্ধ মানুষকে প্রেমিক হিসেবে জায়গা দিতে পারে না। তার ধারণা প্রেম করা মানুষগুলো অত্যন্ত অভদ্র হয়। ভদ্র মানুষ হলে কি প্রেম করত নাকি? নির্বার আকাশ পাতালের কল্পনাতে থাকা রাজপুত্র রোজ তাকে স্বপ্ন দেখায়, তবে বাস্তবে আসে না। এ তো আর প্রদীপের জিন নয় যে ঘষলেই বিশাল দৈত্য এসে সব ইচ্ছে পূরণ করে দিবে। তবে এভাবেও যে কারো প্রতি অনুভূতি আসতে পারে তা নির্বা খুনাক্ষরেও বুঝেনি। তার চোখ দুটো আটকে আছে জানলার পাশে থাকা পদ্ম দিঘির জলে। চাঁদের আলোয় চকচক করছে পানি, দু একটা কচুরিপানা হেলে দুলে দোল খাচ্ছে। অথচ মন সে তো চলে গেছে দূর থেকে বহুদূর। কিছুদিন আগের ঘটনা। নির্বা 9ম শ্রেণীতে পড়ছে। স্কুল থেকে ফেরার পথে ফুচকা খাচ্ছিল। ভিড়ের মাঝেও তার গলার শটটা সব থেকে বেশি জোরালো। অমন সময় একদল ছেলে এসে দাঁড়ালো। ফুচকার অর্ডার দিয়ে বাইকে হেলান দিয়ে ফোনে কথা বলছিল। ঠিক সে সময় ঝালের কারণে চেঁচামেচি করছিল নির্বা। লম্বাটে দেহের ছেলেটি সবার প্রথম এগিয়ে এসে বলল, মামা, ঝাল না খেতে পারলে এমন পিচ্চিদের ঝাল দেন কেন? জোর করে নেয় মামা। ঝালের দাম বেশি, দিতে চায় না, তবুও জোর করে নেয়। জোর করলেই দিতে হবে? রেগুলার কাস্টমার মামা। বড় বিরক্ত বোধ করল ছেলেটি। ততক্ষণে একটি ছেলে পানি কিনে এনেছে। বোতলটি নির্বার দিকে এগিয়ে দিল। নির্বার ছোট মস্তিষ্ক বিষয়টি ধরতে পারল না। সে নির্বিকারভাবে তাকিয়ে। ধমকে উঠল শাহান, একটু আগেই তো ঝালে চেঁচামেচি করছিলে, এখন পানি নিচ্ছ না কেন? নির্বার ছোট দেহটা নড়ে চড়ে উঠল। সে চোখ নামিয়ে বলল, ঝাল কমে গেছে। শাহান পুনরায় কিছু বলল না, তবে পানির বোতলটা রেখে চলে গেল। সেদিকে তাকিয়ে নির্বারের শরীর মন থরথর করে কাঁপতে লাগল। বন্ধুরা ভেবেছে মেয়েটা ভয় পেয়েছে, 2 হাতে আগলে নিল। কিন্তু নির্বা জানে তার ছোট এই মনে ভূমিকম্প হয়ে গেছে, যেই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে নির্বার সবটুকু। তার পরের ঘটনা আরও রোমাঞ্চকর। নির্বা জানত না ছেলেটির নাম কিংবা পরিচয়। এক পলকের দেখা নিয়েই তার তনু মন অনুভূতির সাগরে ভাসছিল। আজ বিকেলে বান্ধবীর বাড়িতে দাওয়াত ছিল। স্কুল থেকে একটু দূর বিধায় মা কখনোই পারমিশন দেন না। আজ অনেকজন যাবে, তাই বুকে কিছুটা সাহস এসেছে। না জানিয়ে চলে এসেছে বান্ধবীর বাড়ি। ওদের আড্ডা চলছিল। মুড়ি মাখা তুলে নিতেই নির্বার হাত থমকে গেল। শ্যামবর্ণের পুরুষালী বুকে জমে থাকা বিন্দু বিন্দু জল ওকে অভদ্র করে দিল মুহূর্তেই। লজ্জাহীনভাবে তাকিয়ে রইল সে। সেই মুহূর্ত কল্পনা করলে এখনও কেঁপে ওঠে নির্বার মন। মেয়েটির ধ্যান ভাঙে বান্ধবীদের চেঁচামেচিতে। নিজেকে ধাতস্থ করে নিতেই হেরা বলল, মুড়ি মাখা না তোর পছন্দ? খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি বলেই এক মুঠো মুখে দিতেই ঘরের ভেতরে প্রবেশ করল শাহান। উন্মুক্ত বুকে একটা তোয়ালে দেওয়া, সম্ভবত কাছের নদী থেকে গোসল করেছে সে। লজ্জায় নির্বা মুখ তুলতে পারছে না। এত লজ্জা সে তার পুরো জন্মেও পায়নি। ওর বান্ধবীরা যখন একযোগে বলল, শুভ জন্মদিন শাহান ভাইয়া, তখন মেয়েটির বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হতে লাগল। শাহান মৃদু হেসে শুভেচ্ছা গ্রহণ করল। বাইরে বের হতে বন্ধুরা ডিম আটা দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। নদী থেকে গোসল করার পরও শরীর থেকে ডিমের গন্ধ আসছে। নির্বার বান্ধবীরা নিজের সঙ্গে করে আনা উপহার তুলে দিলেও নির্বা কিছু দিতে পারল না। সে মুখটা অত্যন্ত কালো করে বলল, উপহার বাসায় ফেলে এসেছি। বান্ধবীরা সান্ত্বনা দিল। নির্বা আর একটা কথাও বলতে পারেনি। বাড়ি ফিরে হেরার প্রোফাইল থেকে শাহানের আইডি খুঁজে নিয়েছে। প্রতিটা ছবি দেখার সময় তার মুখ লাল হয়ে যাচ্ছিল। কিন্তু একটা ছবিতে পোনা ঠোঁটটা যেন একটু বেশি আকর্ষণীয়। জোনাক পোকার দল টিমটিম করে আলো ছড়িয়ে চলেছে। একদল পিপিলিকা পিলপিল করে ঘরে ফিরছে। রাতের মধ্যভাগে পাখির দল কিছু সময় পর চেঁচামেচি করছে। সে শব্দ এতই মধুর যে নির্বা হারিয়ে গেল কোথাও। তারপর পার হয়ে গেল কয়েক সপ্তাহ। শহরের ছবি দেখে ঘুমানো নির্বার অভ্যাসে পরিণত হল। মৃদু হাওয়ায় কচি পাতাটি যেমন দোল খায়, তদ্রূপ দোল খেতে লাগলো ওর মন। মেয়েটি যেন একটা ঘোরে চলে এসেছে। বান্ধবীর ভাইটির প্রতি এমন সব অনুভূতি জাগবে কল্পনাও করতে পারেনি যে। এখন তো নির্বার দিনও পেরোতে চায় না। বুকের ভেতর ধিমধিম করে। কোথাও একটা আকুলতা জাগে। তার সদ্য কিশোরী মন কেমন সব বড় কল্পনা করে। মাঝে মাঝে সে নিজে অবাক হয়ে যায়। রাতের আঁধারে কত গল্পই না করে, অথচ ছবি কি কোনোদিন কথা বলতে পেরেছে?
পারেনি। মাঝে মাঝে নির্বার রাগ হয়, অভিমান হয়, কেন মানুষটা আসে না তার স্কুলের সামনে। সেদিন সকালটা বেশ বাজেভাবে শুরু হলো নির্বার। ঘুম থেকে উঠেই মায়ের কাছে বকা খেল। স্কুলে যেতেও লেট হলো। ক্লাসে মন ছিল না বিধায় স্যারও কথা শোনালেন। নির্বার ভাঙাচোরা মন কোথাও একটা চলে গেছে। বন্ধুরা টিফিন টাইমে এসে বেশ জেরা করছিল। নির্বা তাই চলে আসে। স্কুলের পাশে নদী, সেখানে পাকা করে ঘাটলা করা। দুপুর টাইম হওয়াতে মানুষ নেই। সেখানে এসে বসল সে, পা ভেজাচ্ছে শীতল পানিতে। মাঝে মাঝে দু একটা নৌকা চলে যাচ্ছে, হালকা একটু ঢেউ সৃষ্টি হচ্ছে, দেখতে ভালো লাগছে। সে দুই চোখ বন্ধ করে শ্বাস নিল। মুক্ত বাতাসে ভরে উঠল বুক। শাপলা ফুটেছে কিছু, সেটা দেখে উতলা হলো মন। কিন্তু ঘাটলা থেকে কিছুটা দূরে পাশেই পাটকাঠি শুকানো হচ্ছে। সেখান থেকে একটা পাটকাঠি এনে শাপলা তোলার চেষ্টা করল, কিন্তু হচ্ছে না। সে আরেকটু নিচে নামল। এবার শাপলাটা ছুঁতে পারল। উত্তেজিত হয়ে উঠল সে, আরেকটু হলেই শাপলা ধরতে পারবে। সে আরেক ধাপ নিচে নামল। এবার পায়জামা কিছুটা ভিজে গেল, তোয়াক্কা করল না তবুও। ফুলটা যেন ওকে সম্মোহন করে ফেলেছে। সে হাতটা আরেকটু বাড়ানোর চেষ্টা করল। ঘাটলার সিঁড়ি দীর্ঘদিন যাবৎ ভেজা, শ্যাওলা জমেছে। অসতর্ক থাকাতে পা হড়কে গেল। অমনি ভিজে গেল সে। পানিতে নাকানি চুবানি খেয়ে কোনো মতে উঠে এলো। ভীষণ কান্না পাচ্ছে এখন। বাড়ি ফিরবে কেমন করে? ওদিকে টিফিন টাইম শেষ, বেল পড়ে গেছে। নির্বা কান্না ভেজা চোখে বসে রইল। পাশ দিয়ে যাচ্ছিল শাহান। স্কুল ড্রেস পরা নির্বাকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। নির্বা কি করবে বুঝতে পারছে না। এত লজ্জা লাগলো ওর। স্কুল বাদ দিয়ে পানিতে নেমেছে কেন? ভয় ডর নেই? টিচার কিছু বলে না? লজ্জাতে মেয়েটার গাল লাল হয়ে গেছে। শাহান একটা ধমক দিল। এই পিচ্ছি, কথা কানে যায় না? এমন পাগলামি করতে স্কুলে আসো? এই পিচ্ছি, কথা কানে যায় না? এমন পাগলামি করতে স্কুলে আসো? বহু কষ্টে নির্বা বলল, ইচ্ছে করে করিনি। শাহান বড় বিরক্ত হয়ে তাকালো। তারপর বলল, বাড়ি চলে যাও, এভাবে ঠান্ডা লেগে যাবে। মানুষটা বাইক নিয়ে চলে গেল। নির্বা থরথর করে কাঁপছে। ওর চোখ দুটো রিক্ত। এমন লজ্জায় পড়তে হবে জানলে ইহজনমে এখানে আসতো না। সকাল থেকে বকা খেতে হচ্ছে। পুরো দিনটাই খারাপ। শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল নির্বা। পুরো শরীর ভেজা। মায়ের নিকট কি বলবে মাথায় আসছে না। এমন এক কাণ্ড হলো যে বানিয়ে বলেও সুবিধা হবে না। পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করল সে। মাথাটা ভনভন করছে। পুরোটা দিন খারাপ গেলেও এই সময়টা ওর সঙ্গ দিল। মা বাসায় নেই, ছোট বোন উঠানে খেলছে। ব্যাগটা বোনের কাছে দিয়ে তাগাদা দিয়ে বলল, দ্রুত জামা এনে দে নিশু। আধ ঘন্টা ধরে ভিজে শরীরে। নিশু ফ্যাল করে তাকিয়ে। বোনের কথা বুঝতে পারেনি সে। কিরে, যাচ্ছিস না যে? তুমি এ সময় বাড়ি এলে কেন বুবু? এমনি এসেছি, যা বলছি তাই কর। ভেজা কেন? এত সময় ধরে কি বললাম? জানা বোন, অসহ্য লাগছে ভেজা শরীরে। ব্যাগ নিয়ে ছুটে গেল নিশু। নির্বা কল থেকে ভালো মতো পা পরিষ্কার করল। আজ জুতো বেমানি করল। মাঝপথে ছিঁড়তে হলো। ঠান্ডায় 3 দিন ধরে ভুগতে হচ্ছে নির্বার। একেবারে যাতা অবস্থা। বিকেলে মা চা করে দিয়েছেন, সেটা খেয়েও বিশেষ লাভ হলো না। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরেই ডাক্তারের নিকট নিয়ে এলেন। মেয়েটা কথা বলতে পারছে না, গলা বসে গেছে। নির্বার ভীষণ মন খারাপ হয়ে গেল। সামনেই গানের অনুষ্ঠান। সে খুব ভালো গান করে, প্র্যাকটিস করতেও পারছে না। ওর কান্না পেল। সন্ধ্যার দিকে বাজারে ভীষণ ভিড় থাকে, বিশেষত পুরুষ মানুষের ভিড়। আজও তার ব্যতিক্রম নয়। দোকানের বাইরে বেঞ্চ পাতা, তার পাশে আবার চা সিঙ্গারার দোকান। নির্বা চুপ করে অপেক্ষা করছে। আশেপাশে এলাকায় একটাই ডাক্তার, তাই দোকানটিতে বিশাল ভিড়। নির্বার বাবা জামাল মেয়েকে সিঙ্গারা আর চা এনে দিল। সিঙ্গারাতে কামড় দিয়ে চা মুখে নিতেই ভীষণ ভালো লাগে নির্বার। দ্বিতীয় কামড় দিতে হাসির শব্দ শুনতে পেল। ক্যারামের দোকানটাতে ক্যারাম খেলছে একদল ছেলে। তাদের মধ্যে থাকা শাহানকে চিনতে অসুবিধা হলো না ওর। বুকের ভেতরটা কেমন করে উঠল। নির্বা ভেতরে ভেতরে বড় বিচলিত হয়ে পড়ল। কিছু সময় পর একটা ছেলে সিঙ্গারা আর চা অর্ডার করল। দোকানদার আগের ভাজা সিঙ্গারা দিতেই চেঁচিয়ে বলল, নতুন করে ভেজে দেন মামা। নতুন আর কি দিব, গরম আছে তো? অন্যগুলো ভেজে দেন। এখন তো আর ভাজবো না মামা, নিলে এইগুলাই লন। কি আশ্চর্য, সিঙ্গারা তো বানানোই আছে, ভেজে দেন না। দোকানদার সিঙ্গারা ভাজতে নারাজ। ছেলেটার সাথে তর্কাতর্কি চলছে। পাশের ক্যারামের দোকান থেকে শাহান এলো। নির্বা তখন হা হয়ে দেখছে সব। সিঙ্গারা কি আর ভাজবেন না মামা? না, এখন আর না। এই তোরা আয় তো। 6-7টা ছেলে ছুটে এলো। শাহান আদেশের সুরে বলল, মামার দোকানে যেন মাছিও না আসতে পারে সেই ব্যবস্থা কর। দোকানদার বিরক্ত মুখে তাকিয়ে রইল। ছেলেগুলো দোকানের সব বেঞ্চে বসে পড়েছে। এই সন্ধ্যাবেলা চা সিঙ্গারার জমজমাট ব্যবসা। নিম্ন আয়ের মানুষগুলো দোকানে বসে খায়। এতগুলো ছেলে এভাবে বসে থাকলে তারা আসবে না। দোকানদার কটমট করে তাকিয়ে সিঙ্গারা ভাজতে বসলেন। শাহান মিটমিট হাসছে। একটা ছেলে চা এনে দিল। চা মুখে দিয়ে গল্প করার সময় নির্বাকের চোখে পড়ল।
পাশের বেঞ্চেই বসা, একদম কাচুমাচু হয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে, হাতে চায়ের কাপ, প্লেটে আধ খাওয়া সিঙ্গারা, চোখে ভয়। শাহান কিছু বলল না, নিজের মতো করে চা পানে ব্যস্ত হলো। খানিক বাদে নির্বাণ ডাক পড়ল। ডাক্তার দেখিয়ে ঔষধ নিচ্ছিল। সে সময় শাহান এলো। পকেট থেকে কিছু ঔষধের খালি প্যাকেট বের করে সেগুলো দিতে বলল। নির্বাণ থেকে এক হাত দূরে সে, অথচ এত অস্বস্তি লাগলো মেয়েটির। বাবার হাতটা চেপে রইল। শরীর কাঁপছে থরথর করে, তার থেকে বেশি কাঁপছে বুক। নির্বাণ অর্ধবার্ষিক পরীক্ষা এসে গেছে। পরীক্ষা শেষ হলে গানের অনুষ্ঠান, বেশ বড় উৎসব। শুনেছে ঢাকা থেকে অতিথি আসবে, তাদের মধ্যে শিল্পী গোছের কেউ আছে। ভেতরে ভেতরে বেশ উত্তেজিত সে, মায়ের জন্য প্রকাশ করতে পারছে না। পড়ার টেবিলে বসেও কল্পনায় চলে গেল। এত মিশ্র অনুভূতি হচ্ছে ওর। নিশু পঞ্চম শ্রেণীতে পড়ে, বেশ ভালো ছাত্রী। নির্বাহ তেমনই। দুই বোনের মাঝে একটা লড়াই চলে সর্বদা। আজ নির্বাহ চুপচাপ। নিশু পড়া বন্ধ করে বোনের দিকে তাকিয়ে রইল। মতিগতি বুঝতে না পেরে প্রশ্ন করল, বুবু কিছু হয়েছে? কিছু না, তুই পড়। পুনরায় পড়তে লাগলো নিশু। এদিকে নির্বাক কল্পনায় চলে গেল বহুদূর। এই কল্পনায় এক রাজপুত্র এলো, যার মুখের আদল শাহানের মতো। ধর্মড়িয়ে উঠল সে। পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। মা দুধ গরম করে আনলেন। সবাই সুস্থ হয়েছে মেয়েটা। আদুরে হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন। শরীর খারাপ লাগছে মা? না, তবে ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, ভোরে ডেকে দিব, তখন পড়ে নিস। দুধ শেষ করে নির্বা বসে রইল। ভেতরটা কেমন অশান্ত হয়ে গেছে। শাহানের মুখটা কেন দেখতে পেল? মা একটু শুনবে? বল। মাথায় হাত বুলিয়ে দেবে? আচ্ছা, এদিকে আয়। মায়ের কোলে মাথা রাখল নির্বা। মা আদুরে হাতে হাত বুলিয়ে যাচ্ছেন। নির্বার দুটি চোখে ঈষৎ ঘুম নেমে এসেছে। সাথে সাথে দেখতে পাচ্ছে শাহানের মুখ। মানুষটা বারবার ওর কল্পনায় কেন আসে? প্রথম দিকে নির্বা ভেবেছিল শাহান কেবল ওর মোহ, একটা ভালো লাগা কাজ করে। কিন্তু দিন যত যাচ্ছিল ততই অশান্ত হয়ে পড়ছিল। হেরার সাথে ওর সম্পর্কটা ভালো। ক্লাসে বেশ গল্পে মেতে থাকে দুজনা। কখনো তার ভাইকে নিয়ে প্রশ্ন করা হয়নি। আজও হতো না যদি না বান্ধবীদের মুখে শাহানের নামটা শুনত। কান খাড়া করে রইল সে। শাহান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? আমি কি করে বলবো? কেন, তোর ভাই তুই জানিস না? আমায় বলবে? একমাত্র বোনকে বলবে না? ভাইয়ার সাথে আমার তেমন সম্পর্ক নেই। ও আচ্ছা, কিন্তু তোর ভাইয়ের উপর অনেকেই ক্রাশ। হেরা হাসল। এদিকে নির্বার অসহ্য লাগছে। সে চেয়েও পারছে না অন্যদিকে মনোযোগ দিতে। হেরা গল্প শেষে নির্বার পাশে এসে বসল। নির্বা অঙ্ক করতে করতে বলল, চুমকি কি বলছিল রে? ভাইয়ার গার্লফ্রেন্ড আছে কিনা সেটাই জানতে চাচ্ছিল। তুই কি বললি? আমি আবার কি বলবো, আমি কি জানি নাকি? তাছাড়া ভাইয়া বেশিরভাগ সময় শহরে থাকে। থাকলে থাকতেও পারে। নির্বার এবার মন খারাপ হয়ে গেল। কেন হলো সে জানে না। যুবক ছেলে, গার্লফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তার কেন এত মন খারাপ হয়? এক সপ্তাহ পরের ঘটনা। বৃষ্টির জল মাথায় নিয়ে বাড়ি ফিরছে নির্বা। ওদের এলাকায় গাড়ি খুব কম চলে। বৃষ্টির সময় তো পাওয়াই যায় না। স্কুল ছুটি হলো 4টায়। এরপর কোচিং করতে গিয়েছিল। এখন প্রায় 6টা বাজতে চলেছে। এদিকে ছাতাটাও ঠিকঠাক কাজ করছে না। বৃষ্টির কারণে এক পাশ বাঁকা হয়ে গেছে। নির্বা এই সময়টায় খুব বিরক্ত বোধ করছে। বৃষ্টি আসারও সময় পেল না। কাঁচা রাস্তার উপর কিছুদিন আগেই ইট বিছানো হয়েছে। পাশের কাদামাটি সব রাস্তায় উঠে গেছে। পথচারীর পাশাপাশি গরু ছাগলও পথ চলে এই রাস্তা দিয়ে। তাই কিনা এই অবস্থা। নির্বা দ্রুতই চলছিল। সে সময় একটি কণ্ঠ শুনতে পেল, এই পিচ্ছি, আসতে চলো, পড়ে যাবে তো। কথাটা শেষ হতে না হতে পড়ে গেল নির্বা। শাহান ভ্রুকুটি করে তাকালো। এত লজ্জা লাগছে মেয়েটির। সে ভেবেছিল হাত বাড়িয়ে দিবে ছেলেটা, অথচ তেমন কিছুই হলো না। সে নিজে থেকে উঠে দাঁড়ালো। বড় অদ্ভুত তো তুমি, বলতে না বলতে পড়ে গেল। উত্তর দিতে পারল না নির্বা। মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, কাদায় মেখে গেছে। শাহান ঠোঁট কামড়ে হাসছে। এদিকে নির্বার ইচ্ছা করছে মাটির নিচে চলে যেতে। যত বিপদ এই মানুষটার সামনেই কেন ঘটে? স্কুলের বারান্দায় এসে যথারীতি কাঁপছে নির্বা। একটু আগেই শুনেছে তরুণ গায়ক সিদ্ধান্ত হক আসবে। এই সময় প্রতিটি মেয়ের মনে ঝড় তুলে দেওয়া সিদ্ধান্ত হক। নির্বার এত আনন্দ হচ্ছে যে কথা বলতে পারছে না। তার ভেতরটা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সেও একটি গান গাইবে, তার প্রিয় গায়কের সামনে গান গাইবে। ওর এই উত্তেজনার রেশ রইল শেষ ক্লাস অবধি। পুরো ক্লাসে সিদ্ধান্তকে নিয়ে চলছিল গল্প। এক একজনের আয়োজনের শেষ নেই। কে কি করবে সেটা নিয়ে মেতে আছে। হেরা নিজেও অনুভূতিতে ভাসছে। সিদ্ধান্তর গান শোনার জন্য কত পাগলামি করে থাকে। আর সেই সিদ্ধান্ত আসবে। বাড়ি ফিরে মায়ের ঘরে এলো। আলমারি থেকে খুঁজে সব থেকে সুন্দর শাড়িগুলো বের করলো। সুমিতা ঘরে এসে মেয়ের কাণ্ড দেখে হতবাক। শাড়ি বের করছিস কেন? কাল অনুষ্ঠান আছে মা। নতুন জামা না বানালি? সেটা তো সুতি কাপড়ের। তুই তো বানালি, গরমের মধ্যে আরাম লাগবে বললি।
বলেই ব্যস্ত হয়ে পড়ল নির্বা। কোন শাড়ি তাকে মানাবে বুঝতে পারছে না। প্রতিটা শাড়ির ভাঁজ খুলে খুলে দেখছে, সবগুলোই সুন্দর। দ্বিধান্বিত হয়ে পড়েছে। মায়ের পানে তাকালো আশা নিয়ে। মা ভেজা কাপড় মেলে দিচ্ছেন। ও মা, কি হলো? কোন শাড়ি পরব? যেটা ইচ্ছে পর। মানা করেছে কে? বুঝতে পারছি না, তুমি প্লিজ একটা চয়েস করে দাও না। পাগলি মেয়ে। সুমিতা শাড়িগুলো দেখলেন। এগুলো ওনার বিয়েতে পাওয়া শাড়ি। কোনোটা একবার পরেছেন তো কোনোটা পরেইনি। তিনি খুব বেছে একটা নীল রঙের শাড়ি বের করলেন। মেয়ের শরীরের ওপর দিয়ে বললেন, এটাতে বেশ ভালো মানাবে। নির্বা শাড়ি উল্টে পাল্টে দেখতে লাগলো, কিন্তু সমস্যা হচ্ছে ওর কোনো ব্লাউজ নেই। যে পাটকাঠির মতো শরীর, এতে সুমিতার ব্লাউজগুলো ওর লাগবে না। এই রাতের বেলা কার কাছে যাবে? একরাশ মন খারাপ হলো নির্বার। ওর মন খারাপ দেখে সুমিতার খারাপ লাগলো। মেয়েটা সহসা শাড়ি পরার কথা বলে না। আজ যখন বলেছে তখন ব্লাউজই নেই। তিনি পুরনো জামাকাপড় ঘেটে একটা নীল রঙের ব্লাউজ বের করল। এটা ওনার বিয়ের সময়ের। তখন তো এত স্বাস্থ্য ছিল না। নির্বার ঢিলে হলেও অতটা বাজে লাগছে না। সে ভীষণ খুশি হয়ে গেল। মাকে জড়িয়ে ধরল। আমার লক্ষ্মী মা, কি যে ভালো তুমি। সুমিতা হাসলেন। তার মেয়েটা আসলেই পাগল। পরদিন সকাল থেকে নির্বার সাজ শুরু হলো। বাবাকে দিয়ে কাঁচা ফুল এনেছে। শাড়ি আর গহনা পরে ফুলগুলো মাথায় গুজে নিল। এত সুন্দর লাগছে ওকে। সুমিতা মেয়ের কপালের এক পাশে কাজল লাগিয়ে দিলেন। বারবার প্রশংসা করতে লাগলেন। নির্বার লজ্জা লাগছে ভীষণ। ভেতরে ভেতরে সে উত্তেজিত। কখন আসবে সিদ্ধান্ত হক? উপস্থাপিকার দায়িত্বে আছে ক্লাস 10-এর এক মেয়ে। সে আবার ভীষণ গুড স্টুডেন্ট। নির্বা মনে মনে বিরক্ত। মেয়েটা কিছুটা অহংকারী। বন্ধুদের সাথে বসে সেই কথাই বলছিল। হেরা তো নিচু শব্দে গালি দিয়ে বসল। নির্বারও ইচ্ছে হচ্ছে কিছু বলতে, তবে আজকের দিনটি খারাপ করতে চাচ্ছে না। কিছু সময় পর ফারিন আর তার দল এলো। সামনের সিটে নির্বারা বসে আছে। সামনের সিট ছেড়ে বসতরা। আমরা তো পারফর্ম করব, তো আরও অতিথি আসবে না? তাদের জন্য তো জায়গা আছে। আমরা তো দুজন বসেছি। কথা না বলে পিছে যা। হেরা চরম খেপে গেল। নির্বা ওকে থামিয়ে দিল। পেছনে এসে ভয়ঙ্কর গালি দিল হেরা। নির্বা সেদিকে মনোযোগ দিল না। ওর মন কেমন করছে। সে সময়টা স্টেজের পাশে শাহানকে দেখতে পেল। ছেলেটাও নীল রঙের পাঞ্জাবি পরেছে। নির্বার বুক ধুকপুক শুরু হয়ে গেল। নিজের অজান্তেই বারবার তাকাতে লাগলো। একটা সময় বুঝতে পেরে ভীষণ লজ্জিত হলো। এদিকে হইচই শুরু হয়ে গেছে। সম্ভবত কাছেই এসেছে সিদ্ধান্তের গাড়ি। হেরা উঠে গিয়েছে। নির্বা উঠতে চেয়েও পারল না। ওর কেমন এক অনুভূতি হচ্ছে। সিদ্ধান্ত হক আসছে, এ কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সিদ্ধান্ত স্কুল গেটে আসতেই ছেলেমেয়েরা উচ্ছ্বসিত হয়ে পড়ল। কোলাহল ভরে গেল চারপাশ। নির্বা ভিড় ঠেলে গেল না। এমনিতেও ওর অস্থির লাগছে। কাছে গেলে নিশ্চিত মাথা ঘুরিয়ে পড়বে। উপস্থাপিকার দায়িত্বে থাকা ফারিন এমন ভাব করছে যেন সে বেশ বড় ব্যক্তি। সিদ্ধান্ত সাধারণত এ ধরনের অনুষ্ঠানে আসে না। সামনেই তার বাবার নির্বাচন, তাই আসতে হলো এক প্রকার বাধ্য হয়ে। উপভোগের চেষ্টা করছে সে। শুরুতেই হালকা কিছু বক্তব্য দেয়া হলো। তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। হেরা হা হয়ে তাকিয়ে আছে। সিদ্ধান্ত ফর্মাল ড্রেস আপ পরতে পছন্দ করে। আজও তাই। এত সুন্দর লাগছে ওকে। সুন্দর আর স্মার্ট লুক। নির্বা গান গাওয়ার সময় মনে হচ্ছিল মাথাটা ঘুরে যাবে। এত ভয় ইহজন্মে হয়নি তার। মাত্র 2 হাত দূরে সিদ্ধান্ত। ছেলেটা এত সময় ফোনে মগ্ন থাকলেও নির্বার গান শুরু হওয়ার পর থেকে গান শুনছে। মেয়েটি ভীষণ সুন্দর গায়। রূপলাবণ্যও তো কম নয়। কোনো রকম একাডেমিক সাহায্য ছাড়াই এত সুন্দর গাচ্ছে সে। গান শেষে 1 সেকেন্ড ব্যয় করল না মেয়েটি। স্টেজ থেকে নেমে এলো। সঙ্গে সঙ্গে করতালিতে ভেসে গেল চারপাশ। হেরা ওকে জড়িয়ে ধরল। এ যাবৎকালের বেস্ট গান ছিল তোর। নির্বা তখনও কাঁপছে। সে মঞ্চের পেছনে একটা চেয়ার নিয়ে বসল। বুকের ভেতর এখনও শব্দ হচ্ছে, হাতুড়ি পেটানোর শব্দ। বন্ধুদের সাথে ছবি তুলতে তুলতে হঠাৎই শাহানকে দেখতে পেল নির্বা। ছেলেটা ফোনে কথা বলছে, তাও হেসে হেসে। নির্বার সন্দেহ হলো। পিছু নিল সে। শাহান খুব আস্তে কথা বলছে। কিছুই শুনতে পেল না। মন খারাপ করে আইসক্রিমের দোকানে এলো। সেখানে এসে ঘটল আরেক বিপত্তি। নির্বা আইসক্রিম নিবে তখনই একটা ছেলে এসে অনেকগুলো আইসক্রিমের অর্ডার দিল। দেখতে দেখতে সব আইসক্রিম শেষ হয়ে গেল। নির্বার মুখটা ছোট হয়ে গেছে। গরমে হাঁপাচ্ছে সে। সে অনুরোধ করল, মামা দেখুন না আর আইসক্রিম আছে কিনা। শেষ হয়ে গেল তো? একটাও নেই? না। এবার নির্বার কান্না পেল। ছেলেটা বিল দেওয়ার জন্য শাহানকে ডাকলো। আইসক্রিম নিয়েছিস? ভাই। একেবারে খাপে খাপ হয়েছে। ঠিক আছে। বিল মেটানোর সময় নির্বাকে দেখল শাহান। দোকানদার বলছে, মামুনি একটু আগে আসবে না? তাহলে তো আইসক্রিম পাইতাম। ঠিক আছে মামা, এখন আর কি করার। নির্বা বেরিয়ে যাচ্ছিল। শাহান প্যাকেট থেকে একটা আইসক্রিম এগিয়ে দিল। নাও। শীতল হয়ে এলো নির্বার বুক। সে শাহানকে দেখতে পায়নি, মাত্রই দেখেছে। কি হলো? না না, আমার লাগবে না। মাত্রই তো বলছিলে। পরে খেয়ে নিব। চুপচাপ নাও। আদেশের কণ্ঠটা শুনে ভরকে গেল নির্বা। শাহান বিল মিটিয়ে চলে গেল। সে পথে তাকিয়ে নির্বার ইচ্ছে করল মরে যেতে। বুকের ভেতর এমন লাগছে কেন?
আইসক্রিম নিয়ে ফিরে আসতে আসতে সিদ্ধান্তর গান শুরু হয়ে গেল। সে মাত্র একটা গান গাইবে, দর্শক সারি থেকে নানান ধরনের প্রশ্ন আসছে। হেরা বলল, কই ছিলি? দোকানে। একদম ঠিক সময় আসছিস, নইলে মিস করতি গানটা। সিদ্ধান্ত 4 মিনিটের একটা গান গাইল, তারপর মাইক হাতে নিয়ে বলল, তোমাদের এখানেই তো গুণী শিল্পী আছে, দারুণ গাইল সে। আমার গান কি পছন্দ হলো? লজ্জা পেল নির্বা। অনুষ্ঠানে সেই একমাত্র গান গেয়েছে। সকলেই বুঝল কথাটা। নির্বার সুখে ভাসতে লাগল। তার প্রিয় গায়ক তাকে নোটিস করেছে, তার গান ভালো লেগেছে। এর থেকে আনন্দের আর কী বা হতে পারে? প্রায় 3 মাস আগে শাহানের সাথে দেখা হয়েছিল নির্বার, ওই যে আইসক্রিমের দোকানটাতে। এরপর আর দেখা হয়নি। সময় যেন থমকে গিয়েছে। আনমনে মানুষটার পথ চেয়ে বসে আছে সে, অথচ মানুষটার দেখা নেই। হেরার কাছ থেকে ইনিয়ে বিনিয়ে যতটুকু জানতে পেরেছে, এতে করে 3 মাস ধরে ঢাকায় আছে শাহান। বাড়ি ফিরেনি। কেন ফিরেনি এই প্রশ্নটা করতে পারছে না বিধায় ওর কান্না পাচ্ছে। ছেলেটার মুখটা ভীষণ মনে পড়ছে। দম বন্ধ হয়ে আসছে। বাড়ি এসে একচোট কান্নাও করল। তারপরই এলো সোশ্যাল মিডিয়াতে। বহুদিন আগেই শাহানের সাথে ফেসবুকে অ্যাড হয়েছিল, কিন্তু মেসেজ দেওয়ার মতো সাহস আসেনি। অধৈর্য হয়ে সে লিখল, কেন আসেন না আপনি? জানেন কতদিন ধরে আপনাকে দেখি না। পর মুহূর্তেই লেখাটা মুছে ফেলল। তার অ্যাকাউন্টটা ফেক নামে দেওয়া। তাছাড়া এমন মেসেজ লেখাও যাবে না, তাই ছোট করে একটা মেসেজ দিল। মিনিট পেরিয়ে ঘন্টা গেল, রিপ্লাই আসলো না। শাহানের পুরনো ছবিগুলো দেখতে লাগলো। জানালা দিয়ে বাইরে তাকাতে বিশাল চাঁদটা নজরে এলো। শাহানের আকাশেও নিশ্চয়ই চাঁদ উঠেছে। এমনই একটা চাঁদ। সে অনেকটা সময় চাঁদ দেখল। হালকা বাতাস আসছিল, সেই বাতাসে চোখটা লেগে গিয়েছে। সেই সময়টায় মেসেজের টুংটাং শব্দ এলো। ধর্মরিয়ে উঠল নির্বা। এক বুক আশা নিয়ে মেসেজ দেখতে গিয়ে আশাহত হলো। ওর ফেসবুক ফ্রেন্ড টেক্সট পাঠিয়েছে, সিন করেও রিপ্লাই করল না। ডাটা অন রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে চমকে গেল, শাহান রিপ্লাই দিয়েছে, ছোট একটা হ্যালো মেসেজ। এতেই নির্বা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। সময় দেখল রাত 3:27। ওর এবার মন খারাপ হলো। মানুষটা সে কখন রিপ্লাই দিয়েছে, আর সে কিনা এখন দেখল। রাগ দুঃখ কষ্ট নিয়ে মেসেজ লিখল। ঘুম কেমন হলো? সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো, ভালোই। খারাপ হওয়ার কোনো কারণ নেই আমার জীবনে। শাহানের প্রহেলিকা কথাবার্তা বুঝল না নির্বা। টুকটাক কথা হলো দুজনের। শাহান যখন অফলাইন হলো, নির্বার তখন মন খারাপ। মানুষটা অপরিচিত ভেবে মেসেজ করেছে, এর মানে নিয়মিত অনেক অপরিচিত মানুষের সাথে যোগাযোগ হয় শাহানের। এটা ভাবতেই নির্বার কান্না এলো। এত দুঃখ কেন লাগছে? শাহান প্রায় 5 মাস পর বাড়ি ফিরেছে। কবে নাগাদ ফিরেছে নির্বা জানে না, তবে তাদের দেখা হলো 5 মাস পর, মেলার মধ্যে। প্রতি বছরই বার্ষিক মেলা আয়োজিত হয় নৌকাবাজ উপলক্ষে। ব্রিজের ওপর দাঁড়িয়ে নৌকাবাজ দেখার সময় শাহানকে দেখল সে। এতদিন পর দেখে মেয়েটা চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে সময়টা থামিয়ে দিয়ে মন প্রাণ ভরে দেখে নিতে। শাহানের শ্যামবর্ণ মুখটা অনেকটা মায়াবী, তার যুগল ভ্রু আরও বেশি আকর্ষণীয়। নির্বা নিষ্পলক তাকিয়ে। এদিকে বাইচ শেষ হয়ে গেছে। সকলে হৈ হৈ করছে। শাহানও চলে যাচ্ছে। নির্বা ছুটে এলো। কেন এলো জানে না, এমনকি কি বলবে সেটাও জানে না। প্রায় 1 হাত দূরে এসে কথাটা খেয়াল হলো। নির্বার শরীর কাঁপতে লাগলো। কি করতে যাচ্ছিল সে? শাহান বন্ধুদের সাথে মশগুল বিধায় ওকে দেখল না। নীরবে হেঁটে চলেছে। একটু পরপর হাসছে। নির্বার 2 চোখ ভরে উঠল। কেন এত অপারগতা তার মাঝে? চটপটির দোকানটায় এত ভিড়। নির্বা ও তার বান্ধবীরা বিরক্ত মুখে দাঁড়িয়ে। প্রায় 30 মিনিট পেরিয়ে এলো। শাহান ও তার বন্ধুরা এদিক দিয়ে যাচ্ছিল। চুমকি ডাক দিল, শাহান ভাই কেমন আছেন? ভালো, তোমাদের কি খবর? ঠিকঠাক। কোথায় যাচ্ছেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। চটপটি খাবেন? তোমরা খাও। সন্ধ্যায় আমাদের পিকনিক আছে, তাই খাওয়া দাওয়া অফ রেখেছি। শাহান হেসে চলে গেল। নির্বা বড় অশান্ত। আরেকটু থাকলো না কেন? মানুষটা ঝড়ের মতো আসে, ঝড়ের মতোই পালিয়ে যায়। বার্ষিক পরীক্ষাটা যেন চোখের পলকে হয়ে গেল। গুড স্টুডেন্ট নির্বার রেজাল্ট বরাবরের মতোই ভালো। মা বাবা ভীষণ খুশি হয়ে মিষ্টি বিলি করছেন। নির্বা এই সুযোগে তার জন্য একটা ফোন চাইল। কতদিন মায়ের ফোন লুকিয়ে চালাবে? ভালো রেজাল্ট করাতে বাবা দ্বিমত করেননি। পরদিনই বাজার থেকে মেয়ের জন্য স্মার্টফোন এনে দেন। সেটা পেয়ে যে নির্বার কি খুশি! সে সদ্য জন্ম নেওয়া প্রজাপতির মতো উড়তে লাগলো। তার এই খুশি দেখে হাসলেন সুমিতা। ডেকে এনে মাথায় তেল দিয়ে দিলেন। তেল নিয়ে নির্বার আবার ভীষণ সমস্যা। সে চুলে তেল দিতে চায় না। ওমা, তেল কেন দিয়ে দিলে? আমার ভীষণ চুলকায়। 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিস। নির্বা উঠে এলো। বাড়ির পাশে বিশাল ধানের ক্ষেত। শীতের মৌসুম হওয়ায় ক্ষেতে সর্ষে লাগানো হয়েছে। হলুদ হয়ে আছে চারপাশ। ক্ষেতের আল ধরে ছুটতে লাগলো নির্বা। কিছু ফুল ছিঁড়ে ছিটিয়ে দিল ওপরের দিকে। এলাকার কিছু ছেলে গুলতি দিয়ে পাখি শিকার করছিল। নির্বার ভীষণ ভালো লাগে, কিন্তু মা করতে দেন না।
আজ সুযোগ পেয়েছে বিধায় বেশ খুশি হলো। গুলতি নিয়ে নিশানা করল। একটুর জন্য বেঁচে গেল পাখিটা। নির্বা উত্তেজিত হয়ে পড়ল। ভালো লাগছে বেশ। পরপর আরও কয়েকটা নিশানা করল, কিন্তু কোনোটাই লাগল না। শেষবারের মতো নিশানা করতেই একটা কণ্ঠ শুনতে পেল, সম্ভবত কারো শরীরে লেগেছে। নির্বাসহ বাকি সব ছেলেরা ভোঁদুর। নির্বা এতটাই বেখেয়ালে ছিল যে সামনে থাকা বিশাল ব্যক্তিটিকে নজরেও পড়ল না। সে একেবারে তার ওপরে গিয়ে পড়ল। চটপট উঠে পড়ল মেয়েটি। সামনের ব্যক্তিটি আর কেউ নয় বরং শাহান। ওর কান গরম হয়ে এলো। শাহান নিজের শরীর পরিষ্কার করছে। দৌড়াচ্ছ কেন? জি এমনি। তাই বলে মানুষ দেখবে না? সরি। আরেকটি হলে তো আমায় মেরেই ফেলতে। লজ্জায় লাল হয়ে এলো নির্বা। মাথাটা নিচু করে বলল, সরি, আমি একদমই খেয়াল করিনি। এখন সরি বললেই বা কি? চিন্তিত হয়ে পড়ল নির্বা। শাহানের কণ্ঠটা কিছুটা রুক্ষ। এমন কেন শোনাচ্ছে? খুব রেগে গেল কি? ওর করুণ অবস্থা দেখে মিটমিট করে হাসল শাহান। তারপর বলল, পাগল মেয়ে, পরের বার সাবধানে দৌড়াবে। শাহান চলে গেলেও নির্বা তাকিয়ে রইল। তার মন প্রাণ কোথাও হারিয়ে গেছে। একটু আগে ছেলেটার সাথে স্পর্শ লেগেছে তার। এও সম্ভব? পুরো এক সপ্তাহ বাসা থেকে বের হলো না নির্বা, এমনকি স্কুলেও গেল না। তার মনে শুধু শাহান ঘুরতে লাগলো। একদিন সকালে মা টেনে তুললেন, ভয় দেখালেন ফোন নিয়ে যাবেন বলে। তাই নির্বাকে যেতে হলো। ওর মনের ভেতর অসুখ করেছে। সেই অসুখটা কাউকে দেখাতেও পারছে না। এ যে কি পরিমাণে যন্ত্রণা। স্কুলে গিয়ে হেরার মুখোমুখি হলো। লজ্জায় লাল হয়ে গেল মুখশ্রী। ওর এই অনাকাঙ্ক্ষিত লজ্জার হেতু বুঝতে পারল না হেরা। মেয়েটার মাথাটা নষ্ট হয়ে গেল না তো? নির্বা শোন। শুনছি, বলতে থাক। তোকে হেড স্যার ডেকেছেন। হেড স্যার কেন ডাকছেন? আমি কেমন করে বলবো? গিয়ে দেখ। ছেলেটা কথাটা শেষ করে চলে গেল। নির্বা ভয় নিয়ে হেড স্যারের কক্ষে এলেন। এতদিন স্কুলে না আসার জন্য দরখাস্ত তো দিয়েছি, তবে কেন ডাকলেন? স্যার আসবো? হ্যাঁ আসো। শরীর এখন কেমন? জি ভালো। শোনো, তোমার জন্য দারুণ একটা নিউজ আছে। আমার জন্য? তুমি যে স্টেজে গান গেয়েছিলে সেই গান পছন্দ হয়েছে সিদ্ধান্ত হকের। সে অফার করেছে একটা গানে কো সিঙ্গার হিসেবে গাওয়ার জন্য। ভাগ্য ভালো হলে হয়তো পরবর্তীতে সিঙ্গার হিসেবেও গান গাইতে পারবে। বলা যায় না কি হয়। কথাগুলো নির্বার বিশ্বাসী হচ্ছে না। সে গানকে ভালোবাসে, তাই মোটামুটি চর্চা করে। তাই বলে প্রফেশনালি গান গাইবে স্বপ্নেও ভাবেনি। নির্বার শরীর থরথর করে কাঁপছে। হেড স্যার একটা খাম দিলেন, যেটাতে ডিটেলস দেওয়া আছে। বাড়ি ফিরে এই খবর দিতেই নির্বার মা বাবা ভীষণ খুশি হলেন। মেয়ের সাফল্য দেখে চোখে জল চলে এলো সুমিতার। আমার লক্ষ্মী মা। ভয় হচ্ছে মা? কেন? ভয় পাওয়ার কি আছে? যদি আমার গান ওদের ভালো না লাগে? ভালো কেন লাগবে না? অবশ্যই লাগবে। তাছাড়া সরাসরি কোচিঙ্গার হিসেবে গাইতে পারছিস, এটাই বা কম কিসের? ভাগ্যে থাকলে আরও ভালো কিছু হবে। নির্বা কিছু বলল না। তার ভেতরটা কেমন করছে, এ যেন স্বপ্ন। একটু পরই মা টেনে তুলবেন, আর নির্বার সবটুকু মোহ মুহূর্তেই শেষ হয়ে যাবে। জীবন নিয়ে বরাবরই ভাবনায় ডুবে থাকে নির্বা। আজও তেমনি। বাসে বসে পুরো অতীত ঘুরে এলো সে। বাবা যখন ডাকলেন তখন বাস থেমে গেছে। নেমে এলো ওরা। সেখানে রিক্সা নিয়ে এলো সিদ্ধান্তের অফিসে। ছেলেটা তরুণ গায়কদের মাঝে সেরা। কার্ড দেখাতে দারোয়ান কল করলেন। ততক্ষণ বাইরেই দাঁড়াতে হলো। গরম লাগছে বেশ। নির্বা ঘেমে গেছে। বাবা পানি কিনলেন, সেটা মুখে দিয়েছে, অমনি সিদ্ধান্ত এসে হাজির। নির্বার শরীর কেঁপে উঠল। সিদ্ধান্ত সালাম দিল। এত বড় গায়ক, অথচ ভদ্রতার কোনো কমতি নেই। জামাল তুষ্ট হলেন। ওদের ভেতরে নিয়ে যাওয়া হলো। সিদ্ধান্ত নিজে এসে রিসিভ করেছে। বিষয়টা নির্বার মস্তিষ্ক অবধি গেঁথে রইল। শরীরটা কাঁপছে। সিদ্ধান্ত হেসে হেসে কথা বলছে। এদিকে নির্বা চুপ। সে শুধু দেখছে। খানিক বাদে নির্বার কণ্ঠ পরীক্ষা করতে নেওয়া হলো। ওর ভীষণ ভয় লাগছে। তুমি ভয় পাচ্ছ? না। অথচ তোমার শরীর কাঁপছে। এমনি। লজ্জা পেল নির্বা। সিদ্ধান্ত মৃদু হাসল। সে ফোন বের করে কাউকে কল দিল। কিছু সময়ের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। নির্বার এবার খুব ভয় লাগছে। সিদ্ধান্ত ভরসার কণ্ঠে বলল, রিল্যাক্স, আমরাই তো। শান্ত হলো নির্বা। চোখ বন্ধ করে গান শুরু করল। ভেতরে যত অনুভূতি ছিল সব বের করে দিল যেন। হাততালি শুনতে পেয়ে চোখ খুলল। প্রশংসায় পঞ্চমুখ সবাই। নির্বা মাথা নিচু করে ফেলল। গ্রেট। আমি বলেছিলাম না, ওর ভয়েস শুনলে যে কেউ মাথা নামাতে বাধ্য হবে? সেটাই দেখেছি। তাহলে মিস্টার খান, নেক্সট গানে কো সিঙ্গার হিসেবে নির্বা থাকবে, রাইট? একদম। এর সাথে নতুন একটা গান ওর জন্য তোলা রইল। গানের জগৎটা আরেকটু বুঝতে শিখুক। ওকে, থ্যাংক ইউ। মিস্টার খান চলে গেলেন। যাওয়ার পূর্বে আরও একবার নির্বার কণ্ঠের প্রশংসা করলেন। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে। নির্বা এক পলক তাকালো। সিদ্ধান্ত ছোট ছোট দুটি চোখ অবচেতনেই ভীষণ মায়ায় ফেলে দিল। কোনো মানুষ এত মায়ায় ভরা হয়? নির্বার ছোট্ট মন আজকাল গানকে ভীষণ ভালোবাসতে শুরু করেছে। দিন রাত গানের প্রতি ছুটছে সে। সিদ্ধান্তর সাথে আজকাল যোগাযোগ হয়। মানুষটা নির্বাকে নানানভাবে দীপ্ত করে দিয়েছে।
গান নিয়ে কোনো সমস্যা হলেই তাকে কল করতে বলেছে। পড়াশোনা আর গানই হয়ে উঠছে নির্বার জীবন। এদিকে শাহানের সাথে দেখা হয় না মাসখানেক। হেরার সাথেও আজকাল তেমন যোগাযোগ নেই। ক্লাসে কথা কম বলে সে। ক্লাস টাইমে সব পড়া শেষ করে। এত ব্যস্ত নির্বা আগের মতো মিস করে না শাহানকে। তবে হুট করেই ভীষণ মন খারাপ হয়। যেমনটা হলো আজ। চাঁদের আলোয় পদ্মদিঘির জল দেখতে দেখতে শাহানের কথা মনে হলো। ছেলেটা কেমন আছে? বহুদিন পর ফেসবুকে লগ ইন করল মেয়েটি। অনেকগুলো মেসেজ এসেছে। এর মধ্যে 1 ফাল্গুন 2016 এর শুভেচ্ছা মেসেজের সংখ্যাই বেশি। নির্বা দীর্ঘশ্বাস ফেলল। সব ডিঙিয়ে সে এলো শাহানের আইডিতে। ছেলেটা অ্যাক্টিভ নয়। প্রোফাইলে কিছু নতুন ছবি আপলোড দিয়েছে। সেই কালচে হওয়া ঠোঁট আরও কালচে হয়ে গেছে। জোড়া ভ্রুযুগল যেন মায়ার সাগর। মসৃণ গালে খোঁচা খোঁচা দাড়ি। ভালো লাগায় নির্বাসিত হয়ে গেল। শাহানের প্রোফাইলে সবুজ আলো জ্বলতে সে লিখল, কেমন আছেন আপনি? সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো না। তবে যখন রিপ্লাই এলো তখন রাতের খাবারের জন্য মায়ের ডাক পড়ল। নির্বা হতাশ হলো। ডাটা অফ করে খাবার খেতে এলো। খেতে খেতে জামাল বললেন, তোর জন্য গানের টিচার রাখলে কেমন হয়? প্রয়োজন নেই বাবা। কিন্তু সিদ্ধান্ত যে বলেছিল অসুবিধা হলে রাখতে। আমি ইউটিউবের সাহায্যে ভালোই তো করছি। ঠিক আছে, আমি তো অত শত বুঝি না, তবে দরকার হলে বলবি। ঠিক আছে বাবা। সুমিতা মেয়ের প্লেটে আরেক টুকরো মাছ দিলেন। নির্বার খেতে ইচ্ছে করছে না। আবার কেন দিলে মা? শরীরে এত প্রেশার নিচ্ছিস, না খেলে চলবে? এক টুকরো এনাফ, আমি অত খেতে পারি না। মাছের টুকরোটা নিশুর প্লেটে তুলে দিল নির্বা। নিশু খুশি হয়ে বলল, থ্যাংক ইউ বুবু। সুমিতা হতাশ হলেন। ছোট মেয়েটা যতটুকু মাছ খায় তার 1 ভাগও খায় না নির্বা। দিনকে দিন শুকনো পাটকাঠির মতো হয়ে যাচ্ছে। গান আর পড়াশোনায় শেষ করে দিল পুরো দিন। এমন করে শরীর ঠিক থাকবে? 1 বৈশাখে জামা কিনতে এসে ভয়ঙ্কর ঘটনা ঘটল। শাহান বাইকে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। নির্বা পাশেই ফুচকা খাচ্ছিল। আচমকা চোখাচোখি হলো দুজনের। মেয়েটি আর একটা ফুচকাও মুখে তুলতে পারল না। এদিকে শাহানের হোলদোল নেই। সে আপন মনে সিগারেট শেষ করছে। কিছু সময় পর তার বন্ধু এলো। প্যাকেট দেখে নিয়ে তারা চলে গেল। নির্বার এত মন খারাপ হলো। শাহান তাকে দেখেও কিছু বলল না কেন? অন্তত কেমন আছে সেটা তো বলাই যেত। সেই দুঃখে বাসায় ফিরে এলো। ভাত খেল না সে। এমনকি রাতেও না খেয়ে রইল। মা এত করে বললেন, কাজ হলো না। নানান অজুহাতে শুয়ে রইল। পরদিন স্কুলে যেতেই হেরার সাথে দেখা। সারা রাতের বিষণ্ণ মুখটা ধরে ফেলল হেরা। কি হয়েছে গায়িকার? কিছু হয়নি রে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যেন কতকাল ঘুম হয়নি। এমনি অনেক রাত অবধি গানের প্র্যাকটিস করেছে কিনা। আচ্ছা আয়, আইসক্রিম খাবো। আইসক্রিমের কথাটা বলতেই শাহানের কথা স্মরণ হলো। নির্বার কান্না পাচ্ছে। মানুষটার সাথে দেখা হলো অথচ কথা হলো না। ভেতরটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা কেন হচ্ছে? খুব আর্জেন্ট দেশের বাইরে যাচ্ছে সিদ্ধান্ত। তার সর্বোচ্চ প্রাইভেট নাম্বারটা এখন দেওয়া সম্ভব নয়। যেহেতু দেশের বাহিরে দীর্ঘদিনের জন্য যাবে, তাই নির্বাকে কল দিল। মেয়েটা মন খারাপ করে বসেছিল। সিদ্ধান্তর কল পেয়ে চট করে রিসিভ করল। নির্বা, জি, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি? ভালো। শোনো, একটা কথা বলার জন্য কল করেছি। আর্জেন্ট শোয়ের জন্য দেশের বাইরে যাচ্ছি, তাই কোনো কিছু জানার হলে আমার অফিসে কল করো। কেউ না কেউ সাহায্য করে দিবে। ঠিক আছে। খেয়েছ? না, একটু পর খাবো। আচ্ছা, মন দিয়ে গান করবে। গুড লাক। থ্যাঙ্কস। সিদ্ধান্তর কল রেখে বিছানায় শুয়ে পড়ল নির্বা। এখন তার মন ভালো হয়ে গেছে। সিদ্ধান্তর মতো মানুষের সাথে কখনো কথা হবে সে ভাবনাতেও আনেনি। ভাগ্য বুঝি একেই বলে। দেখতে দেখতে নির্বার পরীক্ষা শুরু হয়ে গেল। প্রচণ্ড চাপ। এসএসসি পরীক্ষার জন্য জোরালো প্রস্তুতি চলছে। সিদ্ধান্তর কড়া নির্দেশ, গানের জন্য পড়াশোনা নষ্ট করা যাবে না, নতুবা গানের সাহায্য করবে না। সেটা ভেবে নির্বা হাসল। সিদ্ধান্তর থেকে অনেক কিছু শিখেছে সে। প্রথম পরীক্ষাটা সহজ হয়, বন্ধুরা বেশ আমোদ করছিল। নির্বার হাতেও সময় রয়েছে। পরীক্ষা চলাকালীন সে গানের প্র্যাকটিস করে না। বন্ধুরা ওকে পেয়ে বেশ খুশি হলো। সবাই একসাথে ঝালমুড়ি খেতে এলো। অর্ডার দিয়ে নির্বা বলল, মামা বেশি করে ঝাল দিবেন। ঝাল খাইতে পারবেন মামা? একবার তো চিল্লাচিল্লি করছিলেন। হেসে ফেলল নির্বা। দেখতে দেখতে সময় পেরিয়ে এলো। এখানেই তো শাহানের সাথে তার প্রথম দেখা। ছেলেটা পানি এনে দিয়েছিল। আজ যদি ঝাল লাগে তবে কে পানি এনে দিবে? বিষয়টা ভেবে চোখে জল চলে এলো। নির্বা ভাঙা গলায় ঝাল কমাতে বলল। বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। চোখের সামনে ভেসে উঠছিল পুরনো সবকিছু। এক বৃষ্টির দিনে শাহানের নিকট লজ্জায় পড়তে হয়েছিল। ভুল নিশানায় গুলতি ছুঁড়ে দৌড়ানোর সময় শাহানের ওপরে পড়া। আরও কত কত স্মৃতি। নির্বার 2 চোখ ভরে এলো নোনা জলে। সে হাতের তালুতে চোখ মুছল। হুট করে এত কান্না পায় কেন? বিগত কয়েক মাস যাবৎ নির্বা নিজেকে তৈরি করেছে। সবটা দিয়ে নিজেকে তৈরি করেছে সে। ফলস্বরূপ টেস্ট পরীক্ষাটা ভীষণ ভালো হলো। এরপর আরও পড়াশোনা চালিয়ে গেল।
পাশাপাশি মিউজিকটাও ধরে রাখল যতটা সম্ভব। সিদ্ধান্ত দেশে ফেরার কথা। সে বাবার নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল। এই সময়টায় নির্বা যাকে সব থেকে বেশি মনে করল সে হলো শাহান। ছেলেটার কালচে ঠোঁটের দিকে তাকিয়ে ওর কেবল হাসি পায়। না জানি কতদিন ধরে কত শত নিকোটিনের স্পর্শে গোলাপি ঠোঁটজোড়া কালচে হয়েছে। সে জানে মানুষ দুঃখে সিগারেট খায়, কিন্তু শাহান কেন খায়? তার মনেও কি দুঃখ আছে? এইসব চিন্তা করে বিশেষ লাভ হয়নি। খুঁজে পায়নি কোনো কারণ। হেরার রেজাল্ট তুলনামূলক খারাপ এসেছে, তাই সে পড়াশোনায় বেশ সিরিয়াস হলো। বাসায় 3টে টিচার রাখা হয়েছে। স্কুলে এসেও মেয়েটা দম ফেলার সময় পায় না। ওর ব্যস্ততার জন্য নির্বা কিছু বলছে না, কিন্তু মনে মনে শাহানের জন্য ওর বুক পুড়ে কষ্টে চৌচির হয়ে যায় ভেতরটা। এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যে নির্বা প্রশ্ন করেই ফেলল, তোর ভাই কি সারা বছর শহরে থাকেন? সারা বছর না, তবে বেশিরভাগ সময় শহরেই থাকে। ও, সেখানে পড়াশোনা করে? সাথে রাজনীতির সাথে জড়িয়ে। আমি অত খোঁজ নেই না। কেন, তোর ভাই হয় না? বই থেকে মুখ তুলল হেরা। নিজের কথায় নিজেই ফেসে গেছে নির্বা। সে আমতা আমতা করে বলল, না মানে সবাই তো তার ভাইয়ের খোঁজ রাখে। বলেছিলাম না ভাইয়ার সাথে আমার সম্পর্কটা অতটাও মসৃণ নয়। এক বাড়িতে থাকি, 2-1টা কথা হয়, এই তো। ও বাট আমায় ভালোবাসে। চমৎকার করে হাসল হেরা। নির্বা অন্যমনস্ক হলো। ছেলেটা শহরে এত কি করে? মাঝে মাঝে বাড়ি ফিরলেও তো পারে। আর ফিরে যখন, তখন তার সাথে দেখা করে না কেন? কি সব অযৌক্তিক কথাবার্তা। নির্বা বড় অসহায় বোধ করছে। তার সাথে মানুষটার কোনো সম্পর্ক কি আছে? এই যে মন কাঁদে, এর কি কোনো মানে আছে? সে জানে না। নানান রঙে রাঙা এই অনুভূতির সঠিক নাম সত্যি তার জানা নেই। সিদ্ধান্ত ফিরে নির্বাকে 2টো কাজ দিল। কাজ দুটোর একটি ছিল ঢাকায় একটা প্রোগ্রামে গান গাইতে হবে, তাও সিঙ্গার হিসেবে। নবীন সিঙ্গারদের নিয়েই এই প্রোগ্রামটা। নির্বার কি যে ভালো লাগলো। সিদ্ধান্ত তার জীবনে অনেকটা মেঘ না চাইতেই জলের মতো। সে তো কখনো গায়িকা হওয়ারও স্বপ্ন দেখেনি, অথচ মানুষটা তাকে নিজ হাতে স্বপ্ন দেখালো। শ্রদ্ধায় ভালোবাসায় নির্বার চোখ মুখ খুশিতে মেতে উঠল। এত সুন্দর অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য সিদ্ধান্ত নিশ্চয়ই একটা ধন্যবাদ পায়। সে খুব কম কথা বলে থাকে, দরকার ছাড়া কোনো প্রশ্নই করে না। সিদ্ধান্ত এতে কিছু মনে করেনি। বরাবরের মতোই কাজ প্রেমী সে কাজে ধ্যান দিয়েছে। আজ নির্বা যখন সুযোগ পেল তখন সিদ্ধান্ত ফোনে মগ্ন। অনেকটা ভয় নিয়ে সে বলল, একটা কথা বলবো? বলো। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। হঠাৎ এমন কথা শুনে কিছুটা বিব্রত হলো সিদ্ধান্ত। চটপট নিজেকে সামলে নিল সে। হঠাৎ? কারণ অনেকদিন ধরেই বলার ছিল, কিন্তু বলা হয়নি। আচ্ছা, আপনি না এলে কখনো স্বপ্নই দেখতাম না। স্বপ্ন দেখার জন্য কখনো কখনো মাধ্যম লাগে। ধরে নাও তোমার স্বপ্নের মাধ্যম হয়ে এসেছিলাম আমি। মুচকে হাসল নির্বা। কথাটা ভীষণ মনে ধরল তার। সিদ্ধান্ত নিজ পকেট থেকে একটা চকলেট এগিয়ে দিল। এটা তোমার জন্য। না না, আমার লাগবে না, স্নেহ করে দিচ্ছি। তাছাড়া তোমার বয়সী মেয়েরা চকলেট খুব পছন্দ করে থাকে। ঠিক বলেছি? জি। তাহলে নাও। তুমি নিশ্চয়ই ডায়েট করছো না? কথা শেষে হো হো করে হাসল সিদ্ধান্ত। নির্বা লজ্জা পেল। সে একটু বেশি চিকন, তাই বলে এমন করে বলতে হবে? গান গাওয়ার পূর্বে আরেকবার প্র্যাকটিস করলো সবাই। তারপর গেল মেকআপ রুমে। সেখান থেকে সবাইকে মেকআপ করিয়ে দেওয়া হলো। ভারী মেকআপ করাতে নির্বা বেশ অস্বস্তিতে পড়ল। অথচ সবাই বলছিল তাকে খুব সুন্দর লাগছে। সে নিজেও আয়নায় দেখেছে। খুবই অস্বস্তি লাগছে তবুও। কিছু সময় পর নির্বাকে ডাকা হলো। মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। এত দর্শকদের সামনে কখনো গান গাওয়া হয়নি যে। ওর এই ছটফট দেখতে পেল সিদ্ধান্ত। সে হেসে মঞ্চে প্রবেশ করল। নির্বা যেন একটু ভরসা পেল, কিন্তু তার হাত ঘামছে। টিস্যু এগিয়ে দেয় সিদ্ধান্ত। সেটা চেপে ধরতে সিদ্ধান্ত বলল, ব্রেভ গার্ল, আমি তো আছি। কি সুন্দর করে বলল কথাটা। নির্বার শরীরে যেন বল এসে গেল। সে চোখ বন্ধ করে শ্বাস নিল। সবাই তীব্র অপেক্ষায় বসে আছে। চারপাশের লাইট কমে এলো। ধীরে ধীরে সুর তুলল। নির্বার গান ছড়িয়ে পড়ল সবখানে। মেয়েটি যেন নিজের সবটুকু দিয়ে সুর তুলেছে। যত ভালোবাসা আছে সব ঢেলে দিয়েছে। গান শেষ হতে নির্বার 2 চোখে পানিতে ভরে উঠল। সিদ্ধান্ত খুব দ্রুত স্টেজ থেকে নামিয়ে নিল। নির্বা হুট করে ভীষণ কান্নায় ভেঙে পড়েছে। ওর এই কান্নার কারণ কি জানা না থাকা সত্ত্বেও সিদ্ধান্তর বুকে ভেতরে বাঁশি বাজল। সে আলগা হাতে মাথায় স্পর্শ করল, যে স্পর্শে মিশে আছে এক সাগর ভরসা। লাইভ টেলিকাস্ট হওয়া গানের অনুষ্ঠানটা দেখছিল হেরা। সে চেঁচিয়ে উঠল। পুরো বাড়ি মাথায় তুলে নিল যেন। নির্বাকে দেখতে পেয়েছে সে। শাহান বাড়ির পেছনের দিকে বসে সিগারেট খাচ্ছিল। সন্ধ্যার এই সময়টায় সে সিগারেটে ডুবে থাকে। হেরাকে লাফাতে দেখে বলল, পাগলের মতো লাফাস কেন? আরে ভাইয়া, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে যার জন্য এমন ছাগলামি করছিস? আমাদের নির্বাকে টিভিতে দেখানো হচ্ছে। মেয়েটা যে কি ভালো গান গাইল, সবাই প্রশংসা করছে। আই এম প্রাউড অফ হার। উফ, স্কুলে গিয়ে ওকে জড়িয়ে না ধরা পর্যন্ত শান্তি নেই। শাহানের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে আপন মনে সিগারেট জ্বালাতে লাগলো।
হেরা চারপাশে হৈ হৈ ফেলে দিল। তার বান্ধবীকে আজ টিভিতে দেখানো হয়েছে। বাড়ি ফিরে বড় ক্লান্ত হয়ে পড়ল নির্বা। জামাল পুরো রাস্তা জুড়ে মেয়েকে বাতাস করে এসেছেন। সিদ্ধান্ত গাড়ি পাঠাতে চাইলে ভদ্রলোক গাড়ি নিলেন না। তার মতে গাড়ি নিয়ে যেতে হলে লেট হয়ে যাবে, তার থেকে ভালো ট্রেনে করে যাবেন। তেমনটাই করেছেন তিনি। সুমিতা আর নিশু অপেক্ষা করছিল। টিভিতে মেয়ের গান শুনে ওনার চোখে জল চলে এসেছে। নিশু নিজেও বান্ধবীদের বড় মুখ করে বলে এসেছে তার বুবু সেরা সিঙ্গার। এক গ্লাস পানি দাও তোমা। নিশু, তোর বাবা আর বুবুর জন্য ঠান্ডা পানি আনতো। সুমিতা মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মেয়েটাকে বেশ শাসনে বড় করেছেন তিনি, তবুও মেয়েটা এত দূরে যাবে কল্পনাও করেননি। জাফর পানি পান করে ফ্যানের নিচে বসলেন। কাজ শেষ করে মেয়েকে আনতে গিয়েছিলেন, তাই একটু বেশি ক্লান্ত লাগছে। গোসল করে এসো, আমি খাবার বেড়ে রাখবো। নিশু, কাপড় এনে দিত। সুমিতা মেয়ের পাশে বসলেন, আলগোছে চুলগুলো গুছিয়ে দিলেন। কি হয়েছে? জানি না মা, আমার খুব খারাপ লাগছে। এত ধকল শেষ করে এসেছিস, একটু খারাপ তো লাগবেই। খাবার খাইয়ে দিই, ক্ষুধা নেই। এমন করলে তো চলবে না সোনা, হাত মুখ ধুয়ে খাবার খেলে ভালো লাগবে। সত্যি ক্ষুধা নেই মা, প্লিজ জোর করো না। আমি ঘরে গিয়ে রেস্ট নেই। যাওয়ার সময় সিদ্ধান্ত দেওয়া চকলেটের কথা মনে পড়ল। নিশুকে সেটা দিয়ে স্বীয় কক্ষে এলো সে। দরজা লাগিয়ে দিল। কিছু সময় জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওর ভেতরটা বিক্ষিপ্ত, একটা রোশানলে শেষ হয়ে যাচ্ছে সবটা। দুই চোখে ভীষণ যন্ত্রণা। আচ্ছা, একই সময় একাধিক মানুষের প্রেমে পড়া যায়? নিজের মনকে সামলাতেই হোক কিংবা পড়াশোনাকে মনে প্রাণে গ্রহণের তাগিদেই হোক, নির্বা সিদ্ধান্ত নিয়েছে সে এখন গান করবে না। এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপর গানে জোর দিবে। ওর এই সিদ্ধান্তের সাথে একমত ব্যক্ত করেছেন পরিবারের সকলেই। কেউই চায় না গানের জন্য পড়াশোনার ক্ষতি হোক। এমন কিছু একদমই উচিত হবে না। সেজন্যই সিদ্ধান্ত দেওয়া দ্বিতীয় গানের শোটা বাতিল করল সে। বাচ্চা একটি মেয়ে মাঝে মাঝে খুব বড় সিদ্ধান্ত নিয়ে থাকে, অথচ নিজের মন সামলাতে অপারগ। নব্য কিশোরীর হৃদয় ক্ষণে অন্যরকম অনুভূতিতে শিখতে হয়। এই বয়সটা আসলেই ভয়ঙ্কর। নিশু তখন বাগানে বসে গাছ লাগাচ্ছিল। বোনকে দেখে ছুটে এলো। বুবু, গাছগুলো লাগিয়ে দাও না। মাত্র এলাম আর শুরু করে দিলি? দাও না বুবু। পারবো না, পরে আসবি। প্লিজ বুবু। আচ্ছা দিচ্ছি। এত ঢং করিস তুই? যা পানি নিয়ে আয়। খুশি মনে বালতি ভরাট করে পানি আনলো নিশু। সেটা থেকে এক জগ পানি নিয়ে প্রথমে আলগা মাটিগুলো মেখে নিল নির্বা। তারপর কিছু মাটি খুঁড়ে সেখানে অল্প একটু পানি দিল। পানির ওপর আবার মাটি দিয়ে সাথে দিল উপযোগী সার। গাছ লাগিয়ে সুন্দর করে চারপাশ ভরাট করল। একটু নিচু জায়গা রাখলো নিয়মিত পানি দেওয়ার জন্য। অল্প একটু পানি দিল গাছের মূলে। নির্বার গাছ লাগানোর পদ্ধতি দেখে নিশু হা হয়ে রইল। তার বোনের হাতের গাছ বেশ ভালো হয়। এত গুণী মেয়েটা। টেস্ট পরীক্ষার পর দুটো মডেল টেস্ট পরীক্ষা দিয়েছে নির্বা। সবগুলোতেই সে প্রথম হয়েছে। শিক্ষকরা অন্যবারের থেকে এবার বেশি কিছুর আশায় আছেন। গত কয়েক বছর ধরেই স্কুলের রেজাল্ট বিশেষ ভালো হচ্ছে না। A+-এর সংখ্যা তো শূন্যতে এসে গেছে। এবারের বাচ্চাগুলো পড়াশোনায় কিছুটা আগ্রহী, তাই বেশ ভরসা নিয়ে আছেন স্কুল পক্ষ। হেরার রেজাল্টও তুলনামূলকভাবে আগের থেকে ভালো এসেছে। সে খুশিতে নেচে বেড়াচ্ছে। বহুদিন পর দুই বান্ধবী আড্ডায় বসল। ওদের স্কুলের পাশে মসজিদ, তারপর কিছু ছোট ছোট দোকান। নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় সেখানে। তার পাশেই নদীর ধারে নতুন একটি দোকান হয়েছে, ফাস্টফুড আইটেমের দোকান। বেশ উত্তেজিত ওরা। এই এলাকায় একটি মাত্র ফাস্টফুডের দোকান, তাই বেশ ভিড়। খাবার অর্ডার দিয়ে ওরা এলো নদীর কিনারে। সেখানে কিছু কচুরি পানা আর শাপলা দেখতে পেল। এই শাপলা দেখে শাহানের কথা স্মরণ হলো। সেবার কি কাণ্ডটাই না ঘটল। শাপলা তুলতে গিয়ে নদীর পানিতে ভিজে গেল। তারপর আবার শাহানের সাথে দেখা। সব কেমন চোখের পাতায় উঠে এলো। ওর মিষ্টি মিষ্টি হাসি দেখে ধাক্কা দিল হেরা। কি এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? কিছু না তো। মিথ্যে বলছিস। আমি স্পষ্ট দেখলাম তুই চুপিসারে মৃদু হাসছিলি। ও কিছু না। কিসের কিছু না? মনের আকাশে রং উঠেছে বললেই হয়। আমি বুঝি তোর পর, খুব পর? তা নয় রে বোকা, সত্যি সিরিয়াস কিছু না। একটা কথা মনে করে হাসলাম। আচ্ছা, বিশ্বাস করলাম। হেরাকে জড়িয়ে ধরল নির্বা। দুই বান্ধবীর ভালোবাসায় মেতে উঠল প্রকৃতি। মাথার উপর দিয়ে চিল উড়ে যাচ্ছে। নদীর পানি কলকল করে শব্দ করছে। সুন্দর এক অনুভূতি মনে দোলা দিয়ে চলল। কিছু সময় নদীর পানিতে পা ভিজিয়ে রেখে উঠে এলো। ভিড় কমে এসেছে। ওরা বার্গার অর্ডার করেছিল, একদমই মিনি সাইজের বার্গার। ভেজিটেবল বার্গার 15 টাকা আর চিকেন বার্গার 25 টাকা। ওরা চিকেন বার্গার নিয়েছে, সাথে নিয়েছে 10 টাকা করে দুটো ভেজিটেবল রোল। নির্বা রোলে কামড় বসিয়ে বলল, কোচিং করব ভাবছি। বাসায় পড়লেই তো ভালো, কিন্তু কোচিংয়ে অত মানুষ। তবে কোচিং না করলে পোষাবে না। আব্বু বলেছে এসএসসি পরীক্ষা শেষ হলে ঢাকায় নিয়ে যাবে, তাই প্রিপারেশন আরও ওয়েল করতে হবে। তার মানে কলেজ সেখান থেকে করবি? মন খারাপ করে ফেলল হেরা। বিষয়টা এত সময় পর খেয়াল করল নির্বা। আলগোছে জড়িয়ে ধরল বান্ধবীকে।
মন খারাপ করলে চলবে? তোকে দেখতে পাবো না। কেন পাবি না? আমি কি মরে যাচ্ছি রে? এসব বলিস না দোস্ত, আমার ভয় হয়। তবে খারাপ লাগছে, মিস করব খুব। আমারও খারাপ লাগছে, কিন্তু আব্বু বলল ঢাকায় গিয়ে পড়াশোনা করলে পরের লাইফটুকু সহজ হবে। যাওয়ার আগে নাম্বার দিতে ভুলিস না। রাতের বেলা নির্বা বই পড়ছিল। হঠাৎ করে শাহানের কথা মনে পড়ল। ছেলেটার জন্য প্রায়শই ওর বুক ভারী হয়। এদিকে সিদ্ধান্তর সাথে কথা বলতেও ভালো লাগে। মন মস্তিষ্কের এই লড়াইয়ে অতিষ্ঠ সে। মাঝে মাঝে নিজের প্রতি খুব রাগ হয়। সে কিভাবে একই সময় একাধিক মানুষের ওপর আকর্ষণ পেল। এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে শাহানের সাথে দেখা। ছেলেটা বাইকে করে এলো। মাঠের দিকে বাইক রেখে বন্ধুদের কল করল। সবাই একসাথে হলে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। নির্বার বুকের ভেতর থেকে তপ্ত শ্বাস নির্গত হয়। সে বইয়ের মধ্যে মুখ গুজে দেয়। খানিক বাদে ছুটে আসে হেরা। কাঁপছে সে। পানি খা, এত হাঁপাচ্ছিস কেন? বোট থেকে নেমে সোজা ছুট লাগিয়েছি। নদীপথে এলি? ভাইয়া বলল রাস্তা নাকি জ্যাম, তাই বোটে করে আসতে হলো। শাহানের প্রসঙ্গ উঠতেই পুনরায় মন খারাপ করল নির্বা। দুই বান্ধবী পরীক্ষা নিয়ে কথা বললেও মনটা অন্য কোথাও ছুটাছুটি করছে। হেরার মা এসে স্যালাইনের পানি দিলেন। মেয়েটা গত কিছুদিন খাওয়া দাওয়া করেনি একদমই। শরীর ভীষণ দুর্বল। মায়ের থেকে জিনিসপত্র নিয়ে নির্বার সাথে আড়াল হলো সে। নির্বা তখনও বই পড়ছে। দোস্ত, একটা হেল্প করে দিবি? হেল্প? এখন আবার কি হেল্প লাগবে? আসলে আমার বয়ফ্রেন্ড এসেছে। তোর বয়ফ্রেন্ড? চোখ বড় বড় হয়ে গেল নির্বার। হেরা লাজুক হাসল। তারপরই বলল, 1 মাসও হয়নি, তোকে জানাবো করে জানানো হয়নি। রাগ করিস না প্লিজ। রাগ করিনি, তবে কে সে? হাতের ইশারা দেখালো হেরা। একদল ছেলের মধ্যে থাকা শাহানকে নজর এলো প্রথমে। হেরা তার বয়ফ্রেন্ডকে দেখালেও নির্বার মন পড়ে রইল শাহানের নিকট। এই দোস্ত! হুড়মুড়িয়ে তাকালো নির্বা। ঠোঁট শুকিয়ে এসেছে। জিহ্বা দিয়ে লেহন দিতেই সিক্ত হয়ে উঠল। বল। আমি ওর সাথে কথা বলবো, ততক্ষণ ভাইয়াকে তুই ম্যানেজ করবি। চোখ বড় বড় করে ফেলেছে নির্বা। মেয়ে বলে কি? পাগল হলি? না করিস না দোস্ত, তুই জাস্ট ভাইয়ার সাথে কথা বলবি। ও আমার সাথে দেখা করে চলে আসবে। সেফটির জন্য বলছি, হুট করে যদি চলে এলো। ভাইয়া তোর সাথে কথায় ব্যস্ত হলে আমরা রিল্যাক্সে কথা বলতে পারবো। জ্বালিয়ে মারলি। একটু সহ্য কর দোস্ত। ভয়কে তুচ্ছতাচ্ছিল্য দেখিয়ে নির্বা যখন শাহানের 4 হাত দূরে, তখনই ওর স্পন্দন বেড়ে গেল। পেটের ভেতর কেমন এক অনুভূতি, একটা সুখ আর দুঃখের মিশ্রণে বড় চিন্তিত বোধ করল সে। এ জীবনে নতুনের শেষ নাই। প্রতিনিয়তই জীবন তাকে নতুন কিছু দিয়ে বেড়াচ্ছে, যার স্বাদ গ্রহণ করতে গিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছে সে। শাহানের শরীর থেকে মিষ্টি একটা সুবাস আসছে। ছেলেটা শ্যামরঙা হলেও একটু বেশি সুন্দর। তার জোড়া ভ্রুয়ের প্রতি নির্বার অধিক দুর্বলতা। সে কাছে আসতেই শাহানের বন্ধুরা সরে গেল। কেন গেল নির্বা জানে না। শাহান একটুখানি হেসে বলল, বাচ্চা মেয়ে, কেমন আছো? অদ্ভুতভাবে কেঁপে উঠল নির্বা। সে উত্তর দিতে পারল না। হাত ঘেমে এসেছে। তুমি ঠিক আছো? জি। এক্সামের প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। বেশ মন দিয়ে এক্সাম দাও। ইদানিং তো গানও করো, বেশ সুন্দর গাও তুমি। থ্যাংক ইউ। আপনার উপহারটা এখনো দেয়া হলো না। মনে না পড়ার ভঙ্গিতে শাহান বলল, কিসের কথা বললে? আপনার জন্মদিনের উপহার। হো হো শব্দে হেসে ফেলল শাহান। নির্বা ঈষৎ লজ্জিত হল। আরক্তিম হয়ে উঠল তার সুন্দর মুখশ্রী। পরে দিও। এমনিতেও 1.5-2 বছর পেরিয়ে গেছে। বলেই চুপ হয়ে গেল নির্বা। শাহান ফোনে কিছু একটা করছে। কি করছে সেটা নির্বার ভেতরকার সত্তাকে চেপে ধরল। সে এদিক সেদিক চেয়েও দেখতে পারছে না। নীলের মায়াবিনী, এটা তোমার আইডি? হঠাৎ করে প্রশ্ন ছিল শাহান। নির্বা চট করে তাকাতে পারল না। গলা শুকিয়ে এসেছে। শাহান বিগত দিনের মেসেজগুলো চেক করছে। একটা মেসেজ দেখিয়ে বলল, রাত 3টে বাজেও জেগে থাকো? লজ্জায় নত হয়ে এলো মুখ। নির্বা নিজেকে সামলে নিয়ে বলল, সবসময় না, মাঝে মাঝে জাগি। ভালো। ফেসবুকে বেশ অ্যাক্টিভ নাও। শাহানের থেকে সরে এসে শ্বাস ফেলল নির্বা। হঠাৎ করে ধরা পড়ে যাওয়ার বুকের ভেতরটা কেমন করতে লাগল। মানুষটা কি ভাবল? প্রতিটা পরীক্ষায় শাহানের মুখ দর্শনের ভাগ্য হয়েছে নির্বার, তবে কথা বলা হয়নি। সেদিনের পর নির্বা আর মেসেজও দেয়নি। এত লজ্জা লাগছে ওর। হেরা বার কয়েক জিজ্ঞাসা করে উত্তর পেল না। আজ ওদের শেষ এক্সাম। অনেক বেশি ভিড় জমেছে। এলাকার ছেলেপেলেদের ভিড় বেশি। এমনিতেও বোর্ড এক্সামের সময় আশপাশ থেকে ছেলেরা ভিড় করে। এই যন্ত্রণায় চলাও মুশকিল হয়ে পড়েছে। নির্বা পরীক্ষা শেষ করে অন্য মনস্ক হয়ে ঘুরছিল। হঠাৎ করেই শাহান তার বাইক নিয়ে চলে গেল। খানিক বাদে গন্ডগোলের আওয়াজ এলো। শাহান যে পথে গিয়েছে সেখান থেকে চেঁচামেচি আসছে। নির্বার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। তার যে কি হলো, সে পাগলের মতো ছুটতে লাগলো। ভিড়ের মধ্যে উন্মাদের মতো একটা মুখ খুঁজে চলেছে সে। কোথাও দেখতে পাচ্ছে না। 2 চোখ ভরে উঠল অশ্রুতে। কি হচ্ছে কিছুই মাথায় আসছে না। এখানে কি করছো? কথা শেষে সজোরে টান পড়ল নির্বার বাহুতে। শাহান তাকে টেনে সরিয়ে নিল। ততক্ষণে গন্ডগোল আরও বেড়ে গেছে। পাশের পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে গেছে। নির্বা টলমলো চোখে দেখছে সামনে থাকা মানুষটাকে।
ঠিক আছো? কোনো মতে দুই পাশে মাথা দোলালো নির্বা। শাহান মেয়েটির মাথাটা বুকের মধ্যে চেপে ধরল। হৃদস্পন্দনের গতি প্রবল। নির্বা ভুলে বসল সে শাহানের বুকের মধ্যে। শুনতে লাগলো লাভডাব শব্দগুলো। কারো বুকের মধ্যে এত শান্তি থাকে? এলাকার মধ্য দিয়ে যাওয়া উপরাস্তা দিয়ে চলছে ওরা। শাহান একদমই চুপচাপ। থেকে থেকে কম্পিত হচ্ছে নির্বা। সে ভীষণ ভয় পেয়েছে। ওইদিকে গিয়েছিলে কেন? শক্তপোক্ত কণ্ঠটা শুনে নির্বার বুকের ভেতর কেমন করে উঠল। সে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। মনে মনে কথা সাজাতে গিয়েও পারল না। কথা বলছো না কেন? আপনাকে যেতে দেখেছিলাম। তো অত চেঁচামেচি হচ্ছিল? দম আটকে এলো নির্বার। সে আর কথা আগাতে পারল না। শাহানের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তার ফোনে কল এসেছে। সে কথা বলতে বলতে একবার পেছনে তাকালো। নির্বাক মাথা নত করে চলছে। কথা শেষ করে নির্বার নিকটে এলো শাহান। মুখটা অসম্ভব রাগে ভরে উঠেছে। নেক্সটে এমন করবে না। জি, ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিচ্ছি। আর আগের নাম্বারটায় কল দিবে না। নির্বা অবাক হয়ে রইল। কয়েকবার শাহানকে কল করেছে সে। মানুষটার কণ্ঠ শুনে রেখে দিয়েছে। সেটাও ধরে ফেলল। বাসায় গিয়ে পড়াশোনায় মন দিবে। অন্য কিছু ভেবে থাকলে সাইড করে ফেলো। বুদ্ধির সাথে কথা শেষ করল শাহান। সবকিছু যেন কয়েক সেকেন্ডেই ঘটে গেল। নির্বাকে কেন্দ্রের কাছে ছেড়ে দিয়ে উল্টো চলতে লাগলো। মেয়েটির ভেতরটা জ্বলে যাচ্ছে। প্রিয় মানুষের প্রত্যাখ্যানে টলটল করছে নয়ন দুটি। এভাবেও মানুষ হারাতে পারে? সিদ্ধান্তর সাথে নির্বার পরিবারের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছে। ছেলেটার স্বভাব অন্যরকম, মিশুক প্রকৃতির হওয়ায় চট করেই আপন হয়ে যায়। তেমনটাই ঘটছে নির্বার পরিবারের সাথে। নিশু তো হা হয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এই সময়ের সেরা সিঙ্গার তাদের বাড়িতে আসবে। সপ্তম শ্রেণীতে পা দেওয়া নিশুর কিশোরী হৃদয় পুলকিত। মনের খুশি ধরে রাখতে পারল না। বান্ধবীদের সাথে বলে ফেলল কথাটা। ওর বান্ধবীদের মুখ হা হয়ে গেছে। কি বললি? সিদ্ধান্ত হক তোদের বাসায় আসবে? আমার বুবু তার সাথে কাজ করবে। মিথ্যা বলছিস না তো? একদমই না। গতবার গান করলো দেখলি না? তুই খুব লাকি রে। গর্ব হলো নিশুর। মনে মনে বোনকে ধন্যবাদ দিতে লাগলো। ভাগ্যিস এই মেয়েটা তার বোন হয়ে জন্ম নিয়েছে। ফেরার পথে আইসক্রিম কিনল নিশু। পরীক্ষার পর আর বের হয়নি নির্বা। স্কুলে আসার পথে বারবার করে বলে দিয়েছে আইসক্রিম নিয়ে আসার জন্য। বিল দিবে সেই মুহূর্তে শাহানকে দেখতে পেল। ভাইয়া কেমন আছেন? সিগারেট জ্বালিয়ে শাহান বলল, ভালো। স্কুল ছুটি হয়ে গেল? না না, আমি ছুটি নিয়েছি। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা? বেশ ভালো। মন দিয়ে পড়ো। বাসায় যাবে তো? দুপুরবেলা গাড়ি তো পাবে না। দাঁড়াও, রিকশার ব্যবস্থা করি। কৃতজ্ঞতায় ভরে উঠল নিশুর চোখ। শাহান কিছুদিন ধরে স্কুল কমিটির একটি পদে নির্বাচিত হয়েছে। সেই থেকেই পরিচয়। সকলের সাথে সুন্দর ব্যবহার। দেখলেই আপন মনে হয়। কথায় কথায় সিদ্ধান্তর কথা বলল নিশু। শুরুতে আগ্রহ না দেখালেও এবার শাহান বলল, তোমার আপু বেশ নাম করবে। দোয়া করবেন ভাইয়া, তাই যেন হয়। সিদ্ধান্ত ভাইয়া বুবুকে খুব ভালোবাসেন। উনি না থাকলে এত কিছু হতোই না। শাহান কিছু বলল না। খানিক বাদে রিকশা এলো। নিশুকে উঠিয়ে দিয়ে ভাড়া দিয়ে দিল। নিশু কি বলবে বুঝতে পারছে না। যাওয়ার সময় সে বলল, সময় করে আমাদের বাড়ি আসবেন ভাইয়া। শাহানের উত্তর দেওয়ার পূর্বে রিকশা চলতে লাগলো। বাড়ি ফিরে বিষণ্ণ মুখে বসে থাকা নির্বাকে দেখে নিশু লাফিয়ে উঠল। বুবু, কি হয়েছে তোমার? নিরুত্তর রইল নির্বা। সে উঠানের এক কোণে গুটি মেরে বসে আছে। চোখের সামনে রাখা মাছের গামলা, হরেক রকমের মাছ রাখা সেখানে। মা, ও মা, বুবু ভর দুপুরবেলা মাছ নিয়ে বসে আছে কেন? ওকে ভূতে ধরল না তো? সুমিতা সবজির বাগানে ছিলেন। নিশু চিল্লাচিল্লিতে ছুটে এলেন। বুবুর কি হয়েছে? কি হয়েছে মানে? মাছ নিয়ে বসে আছে, কথাও বলছে না। কই দেখি। সুমিতাও দেখল নির্বা বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো। ভয় হলো ওনার। মেয়েটার আবার কি হলো? হঠাৎ করেই হো হো করে হেসে উঠল নির্বা। সুমিতাও নিশু চমকে উঠল। নির্বার হাসি যেন থামারি নয়। তোমরা কি ভাবলে বলো তো? ভূতের ভয় এখনো গেল না? উফ বুবু, তুই এত ভিতরে নিশু। এখন কোনো কথা নয়, অনেক কাজ বাকি। যা, দুই বোন ঘর গুছিয়ে গোসল করে নে। নিশু আর নির্বা কথার সমাপ্তি দিয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়ল। আগামীকাল সিদ্ধান্ত আসবে। ভীষণ কাজ। হরেক রকমের খাবারের আয়োজনের সাথে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে হচ্ছে। সিদ্ধান্ত হক বর্তমান সময়ের বেশ পরিচিত একটি নাম। অনেকের ধারণা বাবার রাজনৈতিক ক্ষমতার সুবিধা গ্রহণ করে থাকে সে। আসলে তেমন কিছুই নয়। যারা সিদ্ধান্তকে শুরু থেকে অনুসরণ করেছে তারাই জানে গায়ক হওয়ার জন্য কতটা লড়াই করতে হয়েছে তাকে, কত পরিশ্রমের পর স্বপ্ন সত্যি হয়েছে। ক্যারিয়ারের শুরুতে অবহেলাও তো কম পায়নি। সেই সিদ্ধান্ত হক আজ তরুণ গায়কদের মধ্যে অন্যতম। গায়কের আগমনে নির্বার পরিবারটা যতটা না ব্যস্ত, তার থেকে অধিক ব্যস্ত আত্মীয় স্বজনরা। ভোর থেকে আসতে শুরু করেছে তারা। নির্বার চাচাতো বোন সুরভির মাত্রাতিরিক্ত উত্তেজনা বড় চোখে লাগে। সে কাজকর্ম তো করছেই না, উল্টো কাজ বাড়িয়ে দিচ্ছে। নির্বা এড়িয়ে চলার চেষ্টা করেও লাভ হলো না। মেয়েটি ওকে ধরে বসিয়ে দিল। আমার অনেক কাজ আছে সুরভিবু। কোনো কাজ নেই, তুই বস আগে। মা বকা দিবে, আমি সামলে নেব। কি বলবে দ্রুত বলো প্লিজ।
বসেও ছটফট করছে নির্বা। তার হাতে অনেকগুলো কাজ, তাছাড়া সুরভির কথা শোনার আগ্রহ নেই। সুরভি তার ঠোঁটের কোণ প্রসারিত করল, চোখ যেন স্বর্গ দেখতে পেয়েছে। সিদ্ধান্তর গার্লফ্রেন্ড আছে? আমি কেমন করে জানবো? এটা তো তার পার্সোনাল বিষয়। তুই দেখিসনি কখনো? না, মাত্র কয়েকবার দেখা হয়েছে ওনার সাথে। এত কিছু জানার বা দেখার সময় কোথায়? তাহলে চান্স আছে বলেই হাসল সুরভি। নির্বা শুনেও না শোনার ভান করে বেরিয়ে গেল। মা এক গাদা বাসনপত্র বের করেছেন। এদিকে কলপাড়ে অন্য কাজ চলছে। সাহায্যের জন্য দুজন মহিলা নেওয়া হয়েছে। তাদের নিয়ে পুকুরের কাছে এলো সে। কাজগুলো ঠিকঠাক বুঝিয়ে দিয়ে ঘাসের উপর বসে পড়ল পা ছড়িয়ে, হাতে কুল মাখা। খেতে খেতে নানান বিষয় কল্পনা করছিল। সিদ্ধান্তর প্রতি হুটহাট জেগে ওঠা স্বীয় অনুভূতির নাম দিতে চাচ্ছিল, কিন্তু সেখানে শাহান এসে আটকে দিচ্ছে। ওর কিশোরী হৃদয় এত বকে যাবে কল্পনাও করেনি, অথচ শাহান তাকে গ্রহণই করল না, বরং সর্বোচ্চ চেষ্টা করে তাড়িয়ে দিল। নির্বার দুটি চোখ আজকাল কাঁদতে ভুলে গেছে। এখন আর চোখ থেকে জল নামে না। তবে কি অনুভূতি হারিয়ে গেল? অনুভূতি তো হারায়নি। অনুভূতিরা চাপা পড়ে গেছে। একটা অসহ্য বেদনা নিয়ে বাড়ি ফিরল নির্বা। সুমিতা ওকে গোসল করতে বললেন। খানিক বাদেই গোসলের জন্য লাইন লেগে যাবে। বাড়িতে পা রাখার জায়গা নেই যেন, কিলবিল করে আত্মীয় স্বজনে। ঝড়ের গতিতে গোসল করে বেরিয়ে এলো নির্বা। শুভ্র সুন্দর মুখে বিন্দু কয়েক পানি লেগে আছে। আশেপাশের নারীরা আর চোখে দেখে নিচ্ছে ওকে। সত্যি বলতে এই জগতে রূপের পাগল নয় এমন কেউ নেই। অনুভূতি যেমন সত্য, ঠিক তেমন সত্য রূপের মোহ। সুরভি সেজে গুজে বিবি হয়ে বসে আছে অনেকক্ষণ। মনে হচ্ছে ওর বিয়ের আয়োজন চলছে। নির্বা মুখের ক্রিম লাগাতে লাগাতে বলল, সুরভিবু, তোমার না বিএফ ছিল? কি ছিল? এখনও তো আছে। তাহলে সিদ্ধান্ত হককে আবার? বোকা, সিদ্ধান্ত হচ্ছে আমার ক্রাশ। বিএফ আছে বলে কি অন্য কাউকে ভালো লাগবে না? বিএফ থাকা সত্ত্বেও অন্য কাউকে ভালো লাগলে সেটা তার সাথে অন্যায় হয়ে গেল না? সুরভি শ্বাস ফেলল। এই মুহূর্তে নির্বা বড় বিচলিত। সে চাইছে সুরভির সাথে এই বিষয় নিয়ে কথা বলতে। প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে বসল সে। এই অনুভূতিগুলো বড্ড জ্বালা দিচ্ছে। অনুভূতির বিরোধিতা করা বড় কঠিন। কেউ স্বীকার করি আর না করি, এই পৃথিবীতে সবাই একাধিক মানুষের প্রেমে পড়ে কিংবা মোহ জাগে। এখন দু একজন ব্যতিক্রমের উদাহরণ টানা উচিত হবে না। সবটা বুঝছে এমন একটা ভঙ্গি করে মাথা দোলালো নির্বা। তারপরেই শুধালো, তাহলে তো এই পাপ সবাই করছে। সুরভি হেসে ফেলল। নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, শোন নির্বা, এই জগতের 90 ভাগই পাপ, আর সবথেকে বড় পাপ হয় মুখোশের আড়ালে। যে যত ভালো মানুষ তার ভেতরে তত প্যাচ। আবারও বলছি, ব্যতিক্রম কিছু আছে, থাকবেই। তবে অনুভূতি, মায়া, ভালোবাসা, প্রেম এসব বিচিত্র জিনিস। ভালোবাসলে কি সে জীবনসঙ্গী হয়ে যায়? আবার মায়া না থাকা সত্ত্বেও অনেক সময় একে অপরের জীবনসঙ্গী হতে হয়। ক্রাশ, ভালোবাসা, প্রিয়জন এসব আলাদা আলাদা বিষয়। তবে একজনের ওপরও এই সবগুলো বিষয় কাজ করতে পারে। সুরভির কথাগুলো মস্তিষ্কে শেষ অবধি গেঁথে নিল নির্বা। আসলে এই দুনিয়া পাপের কারখানা। সিদ্ধান্তকে রিসিভ করার জন্য নির্বাকে নিয়ে বেরিয়েছে সুরভি। মেয়েটি একটু বেশি চঞ্চল। বড় সড়কে এসে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল। সে এক স্থানে স্থির থাকতে পারছে না। রীতিমতো কাঁপছে সে। আচানক নিশুর ডাক শোনা গেল। নিশু দৌড়ে আসছে। কাছে এসে বলল, সিদ্ধান্ত ভাইয়া কল করেছে। ফোন রেখে চলে এসেছে। ত্বরিত গতিতে ফোন নিল নির্বা। সিদ্ধান্ত জানালো সে কাছে এসে গেছে, আর 10 মিনিটের মতো সময় লাগবে। কথাটা শুনে সুরভি লাফিয়ে উঠল। তাকে দেখে বোঝার উপায় নেই সে এবার এইচএসসি দেবে। 3 বোন গল্প করছিল। নিশু গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছে। কাঁচা আম খেতে দারুণ লাগে। ওর এই কাণ্ড দেখে নির্বা বকাও দিল। রাস্তার ধার থেকে কিছু ছেঁড়া সে পছন্দ করে না। তবে নিশু শুনছে না। উচ্চতা কম হওয়ায় ব্যর্থ সে। মুখটা গোমরা হয়ে এলো। ঠিক সে সময়টায় মরুর বুকে বৃষ্টি হয়ে এলো শাহান। ছেলেটার বাইকের গতি প্রচণ্ড। গলা ছেড়ে ডাকল নিশু, শাহান ভাইয়া! ছ্যাত করে উঠল নির্বার বুক। সে চট করে সামনে তাকালো। শাহানের বাইক থেমেছে। ছেলেটা রাস্তা বদলিয়ে এদিকে আসছে। ধিমধিম আওয়াজে নির্বার হৃৎপিণ্ড খুলে আসার উপক্রম। নিশু ছুটে গিয়ে বলল, ভাইয়া, আম পাড়তে সাহায্য করুন। এর আগেও কয়েকবার আম পাড়তে সাহায্য করেছে শাহান। ওর বন্ধুমহলে শাহান নামটি বেশ শ্রদ্ধার সম্মানের। শাহান একটু করে হাসার চেষ্টা করে গাছের ডাল টেনে নামালো। যত ইচ্ছে তুলে নাও। লম্বাটে দেহের শাহানের শ্যামরঙা শরীরের দিকে তাকিয়ে নির্বা থ হয়ে গেল। তার মন মস্তিষ্কে একটি প্রশ্ন, শ্যামরঙকেও কি সুন্দর বলা যায়? অনেকগুলো আম নিল নিশু। শাহান মাথায় হাত বুলিয়ে বলল, যাও নিশুমণি, আমাদের বাসায় চলেন না ভাইয়া, অন্য একদিন যাব। আজই চলেন প্লিজ। সিদ্ধান্ত ভাইয়াও আসবে আজ। সিদ্ধান্তর কথা শুনে নির্বার দিকে তাকালো শাহান। এত সময় সে এমন ভঙ্গিতে ছিল যেন ওকে দেখতেই পায়নি। নিশু চেঁচিয়ে বলল, বুবু, শাহান ভাইও যাবে আমাদের সাথে? না নিশু, অন্য এক সময়। এমন করলে চলবে না, আপনাকে যেতেই হবে। তুমি বুঝো একটু, আমার কাজ আছে।
একদিন কাজ না করলে চলবে। পাশ থেকে বলল সুরভি। ওর সাথে শাহানের পরিচয় রয়েছে। সে ছোটবেলার কথা। সুরভিকে চিনতে পারল শাহান। সৌজন্যতায় হেসে বলল, কেমন আছো সুরভি রানী? ভালো আছি, তবে আপনি গেলে আরো ভালো থাকব। কোনো মানা শুনব না, যেতেই হবে। কতদিন পরে দেখা হলো বলেন তো? সেই যে স্কুল ছাড়লেন তারপর তো আর দেখলামই না। ওদের কথার মাঝে সিদ্ধান্তর গাড়ি এসে থামল। পরপর 3টে গাড়ি। নিজের সুরক্ষার বিষয়ে সে খুবই সচেতন। নির্বা এক পাও এগোল না। সুরভি পুনরায় শাহানকে বলে এগিয়ে গেল, সাথে নিঃস্ব গেল। নির্বার শ্বাস ভারী হয়ে আসছে। এই প্রথম তার দুটি প্রিয় মানুষ একসাথে। সে যেন অনুভূতি হারিয়ে ফেলল। কিশোরীর হৃদয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগল। অনুভূতি এমন কেন? হুট করে বৃষ্টি নেমে এলো। রোদ্দুরে হঠাৎ বৃষ্টি হওয়ায় চমকে উঠছে প্রায় সকলেই। তবে বিষয়টা মন্দ নয়, ভালো লাগছে। সিদ্ধান্ত আগে আগে চলছে। ছেলেটার ঠান্ডার ধাঁচ রয়েছে। বৃষ্টিতে একটুখানি ভিজলেই জ্বর উঠে যায়। নাজুক শরীর কিনা। অন্যদিকে শাহানকে অনিচ্ছাকৃতভাবে হলেও ওদের সাথে আসতে হলো। সুরভি ছাড়ছিলই না। এদিকে নিঃস্ব বেঁকে বসেছিল। অবশ্য নির্বা এ বিষয়ে ভালো মন্দ কোনো কথাই বলেনি, এমনকি তাকালো না অবধি। এই কাহিনীটাই শাহানকে বিরক্ত করছে। হুট করে কি মেয়েটি এত বদলে গেল, নাকি বদলে যাওয়ার অভিনয় করল? কিছুতে এই সমীকরণ মিলছে না। এসব ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পড়ল সে। আনমনে চলতে চলতে গোবরে পা ডুবিয়ে দিল হঠাৎ। বড় বিরক্তি ফুটে এলো তার মুখশ্রীতে। নির্বা সাহায্যের জন্য আগাতে গিয়েও পারল না। সুরভির মাথায় হাত। মন হারিয়ে বসেছিলেন ভাইয়া? তেমনই কিছুটা। সুরভি অদ্ভুত শব্দ করে হাসল। পুকুর থেকে পা পরিষ্কার করল শাহান। নিশু আগে আগে চলছে। সিদ্ধান্ত তার সাথে জমিয়ে গল্প করছে। এর আগে ফোনে কথা হলেও বাচ্চা মেয়েটা প্রথমবারের মতো সিদ্ধান্তকে সরাসরি দেখতে পেল। এত অমায়িক ব্যবহার আশা করেনি সে। সিদ্ধান্তর আসার খবরটা খুব জলদি পৌঁছে গেল চারপাশে। হৈ হৈ শুরু হয়ে গেছে। নির্বার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই মুহূর্তে শাহান কিংবা সিদ্ধান্ত কাউকেই ভালো লাগছে না ওর। এক মুহূর্তের জন্য মনে হলো দুটি মানুষই তার জন্য যন্ত্রণার। একটু নয়, অনেকটা যন্ত্রণার। ভীষণ কান্না পাচ্ছে। এত লোকের মাঝে সে কান্নাও করতে পারছে না। দাঁতে দাঁত চেপে সে কান্না আটকে রাখল। শাহানকে এক প্রকার জোর করে খাবারের টেবিলে বসিয়ে দিয়েছে সুরভি। ছেলেটা সম্পর্কে মোটামুটি সকলেই জানে। স্কুলে বেশ নাম আছে। তার সমাদরে কোনো ত্রুটি রইল না। এদিকে সিদ্ধান্তকে বাতাস করতে নেমেছে পাড়ার কিশোরী মেয়েরা। কিশোরী হৃদয়গুলো সিদ্ধান্তকে দেখে জ্ঞানশূন্য হয়ে পড়েছে। কেউ কেউ তো উপহারও নিয়ে এসেছে। এত সব সামলাতে বেশ কসরত করতে হলো ওর। সে একটু নিরালা জায়গা খুঁজছে। তার লোকেরা মিনিট 5 মধ্যে সবাইকে সরিয়ে দিল। নদীর ধারে টেবিল বসানো হয়েছে। বাড়ির পাশেই নদীটা। নির্বার বাবা জামাল এদিকটা ছোট পরিসরে বাগান করেছেন। নানা রকমের গাছে ভরপুর। গাছের ছায়া আর নদীর হাওয়া এক অন্যরকম অনুভূতি সৃজন করেছে। ব্যক্তিগতভাবে প্রকৃতিকে বেশ পছন্দ করে সে। সিদ্ধান্ত, বাবা খাবার এখানে দিতে বলবো? পরে খাবো আঙ্কেল, আপাতত পরিবেশ উপভোগ করি। আচ্ছা, যা ভালো বুঝো। আঙ্কেল, নির্বাকে একটু পাঠিয়ে দেবেন, কিছু কাজ করতে হবে। নিশুকে বলছি ডেকে দিতে। এখন তবে হালকা নাস্তা পাঠাতে বলি। আচ্ছা। কিছু সময় পর এলো নির্বা। সিদ্ধান্ত ওকে দেখে চমৎকার করে হাসল। হাতের ইশারায় বসতে বলল, তোমাকে তো পাওয়াই যাচ্ছে না গার্ল। বাসায় অনেক গেস্ট এসেছে, তাদের সামলাতে হচ্ছে। তাই বলে আমাকে ভুলে যাবে? জি না, মানে। ওর শুকনো মুখ দেখে শব্দ করে হেসে উঠল সিদ্ধান্ত। কিছুটা লজ্জা পেল নির্বা। নিশু ও তার বান্ধবীরা এসে নাস্তা রেখে গেল। এই সুযোগে বাচ্চাগুলো প্রাণ ভরে দেখে নিল তাদের স্বপ্ন পুরুষকে। সিদ্ধান্ত মানুষ হিসেবে দারুণ। তার খাবার খাওয়ার ভঙ্গিমাটাও মুগ্ধ করার মতো। নির্বা নজর সরিয়ে নিল। সিদ্ধান্ত একই ভঙ্গিতে খাবার খাচ্ছে। তুমি খাবে না? পরে খাবো। এর জন্যই শরীরের এই অবস্থা। অতটাও না। ওজন কত? 44 কেজি। সিদ্ধান্ত এবার নজর ঘোরালো। চোখের দৃষ্টিতে ভালো মতো মেপে নিয়ে বলল, এর থেকে বেশি আশা করা যায় না। হাইট অনুযায়ী 50 কেজি হওয়া উচিত ছিল। 6 কেজি কম আছো, বুঝেছ? 50 কেজি শুনে নির্বার মুখটা আসলেই হা হয়ে গেছে। এটা আহামরি কোনো ওজন নয়, কিন্তু সে কিছুতেই নিজেকে 50 কেজিতে ভাবতে পারে না। সিদ্ধান্ত আরেকটা বাটিতে স্যুপ ঢেলে দিয়ে বলল, খাও। একটা কথা কি জানো, মিউজিক ওয়ার্ল্ডে কণ্ঠের সাথে সাথে আউটলুকও পারফেক্ট হতে হয়। এমন নয় শুধুমাত্র ভয়েস দিয়ে কিছু করা যায় না। তবে মনে রাখবে, অলরাউন্ডারের দাম একটু বেশি। কথাটা শুনে চট করে সিদ্ধান্তর বাহ্যিক গঠনে নজর দিল নির্বা। শুভ্র সুন্দর মুখ, চিকন নাক, সিল্কি চুল আর স্টাইলিং পোশাক পরিহিত মানুষটি সন্দেহহীনভাবে ভীষণ সুন্দর। নির্বার হৃদয় ছ্যাদ করে উঠল। এই পৃথিবীর সৌন্দর্যের মোহে ডুবেনি এমন কেউ আসলেই নেই। এসএসসিতে দারুণ ফলাফল হয়েছে নির্বার। সবাই আগে থেকে নিশ্চিত থাকলেও চিন্তাটা কম ছিল না। অবশেষে সুখবরটা এলো। হেরাকে কল করল সে। হেরা গোল্ডেন পেয়েছে।
খুশিতে পা ছড়িয়ে কান্নার ইচ্ছে হলো নির্বার। তার বন্ধুমহলের সবাই সন্তোষজনক ফলাফল করেছে। পেছনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ওদের ব্যাচ। মুহূর্তে ঠিক হলো স্কুলে যাবে সকালে। নির্বা কোনো মতে চুল গুছিয়ে ছুট লাগালো। উত্তেজনায় কাঁপছে সে। আজকের পর হয়তো আর কখনোই সবাইকে একসাথে দেখা হবে না। একটা আবেগ কাজ করছে। নির্বা মুখে হাত দিয়ে ফেলল। এত ভালো লাগছে তার। স্কুল গেটের কাছে একদল ছেলে মেয়ে দেখে নির্বার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। সে ভিড় ঠেলে ভেতরে এলো। সেখানে ওর বন্ধুমহল অপেক্ষা করছে। সবার ঠোঁটের কোণে হাসি। নির্বা ছুটে গিয়ে হেরাকে জড়িয়ে ধরল। হেরা চিল্লিয়ে বলল, দোস্ত, আমরা পেরেছি। 100% উত্তীর্ণ আর হিউজ পরিমাণ A+। এটা অবিশ্বাস্য। আল্লাহর নিকট শুকরিয়া। বন্ধুদের নিয়ে টিচার্স রুমে এলো নির্বা। সেখানে আগে থেকে একটি ব্যক্তি বসা ছিল, যার ঠোঁটে হাসিরা ঢেউ খেলে চলেছে। নির্বার পা থমকে গেল। শাহানকে এই মুহূর্তে দেখতে পাবে কখনোই ভাবেনি। হেরা ভাইয়ের সাথে দেখা করল। একবার এদিকে তাকালো শাহান, তারপরই চোখ ফিরিয়ে নিল। টিচার্স রুমে মিষ্টি দিয়ে ভরে গেছে। খুশির বন্যা বইছে। শাহান উঠতে চেয়েও পারছে না। একদল ছেলে এসে চেপে ধরল ওকে। সকলের দাবি ঝালমুড়ি খাওয়াতে হবে। নির্বা ছটফটে নয়নে তাকালো। শাহানের সাথে প্রথম দর্শন পুনরায় ভেসে উঠল। শাহান এখন হেসে হেসে কথা বলছে। অবশেষে ঠিক হলো ঝালমুড়ির ট্রিট দিবে সে। নির্বা দাঁড়িয়েছিল। হেরা এসে ধাক্কা দিল। আসছিস না কেন? আমিও তো। পাগল মেয়ে। হেরা নিজে থেকে টেনে নিয়ে যাচ্ছে। নির্বার ভীষণ অস্বস্তি হলো, কিন্তু মানুষটাকে দেখার লোভ সামলাতে পারল না। ঝালমুড়ির দোকানে ভীষণ ভিড় লেগে গেল। হেরা আর নির্বা সবার শেষে পড়ে গেছে। ভিড় কমলে ঝালমুড়ি দিতে বলল হেরা। নির্বা পাশ থেকে বলল, মামা ঝাল দিয়েন না। হেরা অন্যদের সাথে ব্যস্ত হয়ে পড়ল। নির্বা মাথা নিচু করে আছে। ব্যক্তিগতভাবে ঝাল খুব পছন্দ করে সে। অতীতের ঘটনা স্মরণ করেই ঝাল নিল না সে। 1 চামচ মুখে দিবে অমন সময় শাহান ঝাল ছড়িয়ে দিল। নির্বা ভীষণ বিস্ময়ে তাকালো। শাহান তার শান্ত স্থির কণ্ঠে বলল, মাঝে মাঝে ঝাল খেলে কিছু হয় না, ভালো লাগাগুলোকে মূল্য দিতে হয়। এই একটা কথার রেশ ওর মস্তিষ্কে রইল অনেকক্ষণ। শাহান বিল মিটিয়ে চলে গেল। অথচ নির্বার খাওয়া হলো না। তার শরীর অসম্ভব গতিতে কেঁপে চলেছে। সুন্দর চোখ দুটো থেকে 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 জ্বালা করছে। আবছা হয়ে এসেছে দৃষ্টি। এখনই কি জল গড়িয়ে নামবে বৃষ্টি? প্রিয় মানুষের প্রত্যাখ্যান মানুষকে পরিবর্তন করে ফেলে। নির্বার সাথে শাহানের দেখা হয়েছিল সে 6 মাস আগে। দেখতে দেখতে চলে গেল সময়টা। নির্বা এখন শহরের খুব নামকরা কলেজে পড়ে। তার দিন যেমন রঙিন নয়, তেমনি বেরঙিনও বলা চলে না। চলছে জীবনটা রোবটের মতো। মাঝে মাঝে নির্বা ভাবে তার এই অমসৃণ জীবনের জন্য দায়ী তার নিজের মনটাই। এই মনটা জীবনের পদে পদে সঠিক ডিসিশন নিলেও কিছু ক্ষেত্রে বড় ভুল করে ফেলেছে। পাবলিক কলেজে চান্স পাওয়া নির্বার জন্য সহজ হয়নি। এখানে এসে বুঝতে পেরেছে পড়াশোনায় কতটা খামতি ছিল। ইদানিং মনে হয় সে পড়াশোনায় বেশ ফাঁকি দিয়ে এসেছে। মাঝরাতে হুট করে কান্না চলে আসে। তার একাদশের জীবনটা আসলেই কঠিনভাবে চলছে। বাবা মা আর ছোট বোনকে নিয়ে প্রায়শই ছুটে যায় গ্রামে। সেখানে কত স্মৃতি রয়েছে। বন্ধুদের কথা ভীষণ মনে আসে, কিন্তু সময় নিয়ে খোঁজ নেওয়া হয় না। তারাও খোঁজখবর নেয় না তেমন। অবশ্য নেবেই বা কেমন করে? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সে তো বড় অনিয়মিত। যেমন আজ মাস 3 পর অনলাইন হলো সে। শুরুতে মেসেজ দেখার ইচ্ছে হলো না, নোটিফিকেশনও দেখল না। সার্চ করলো শাহানের আইডি। ব্যক্তিটা বড় নিষ্ঠুর। নির্বার হৃদয়ের ধুকপুক বেড়ে গেল। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে রাখল, কিন্তু আইডিটা পাচ্ছে না। এই মুহূর্তে নির্বার ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। কেন আসছে না? সে পরপর কয়েকবার চেষ্টা করল। পরক্ষণে মনে পড়ল মানুষটা আইডির নামে কিছুটা পরিবর্তন এনেছে। নিজের কাণ্ডে নিজেই বিরক্ত সে। এদিকে বুবু বুবু করে ডেকে যাচ্ছে নিশু। এক আকাশ সম বিরক্তি নিয়ে তোয়ালে নিল সে। বাথরুমের কাছে এসে বলল, বেয়াদব, গোসলের আগে তোয়ালে নেওয়ার কথা মনে থাকে না? সরি বুবু। রাগের সমাপ্তি দিয়ে শান্ত হয়ে বসল নির্বা। সবে কলেজ থেকে এসেছে, ঘামে ভিজে গেছে শরীর। ফ্যান অন করে আরাম করে বিছানায় উঠে বসল। শাহানের বর্তমান আইডির নাম সার্চ করে প্রোফাইলে ঢুকল। ছেলেটা গত 1.5 মাসে 3টি পোস্ট করেছে। এর মাঝে একটা ভিডিও আছে। ভিডিওটা অন করে তাকিয়ে রইল নির্বা। শাহান ও তার বন্ধুদের পিকনিকের ভিডিও। গ্রামের কোনো এক নিরালায় কাচ্চি রান্না করছে তারা। ছোট ছোট ক্লিপস একত্র করে 4 মিনিটের একটি ভিডিও বানানো হয়েছে। পুরো ভিডিওতে মাত্র 2 বার দেখা গেল শাহানকে। নির্বা সেগুলোর স্ক্রিনশট নিতে না নিতেই নিশু বলল, কি করছো বুবু? হঠাৎ কণ্ঠ শুনে চমকে উঠল সে। হাত থেকে ছলাৎ করে পড়ে গেল ফোনটা। নির্বা ত্বরিত গতিতে ধরতে গিয়েও পারল না। চোখের নিমিষে চলে গেল ডিসপ্লে। নির্বা কতবার চেষ্টা করলো হিসেব নেই। নিশো ভয় পেয়ে গেছে। সে এক কোণে দাঁড়িয়ে। নির্বা চিৎকার করে উঠল, কি করলি এটা? তোর জন্য আমার ফোনটা নষ্ট হয়ে গেল। আমি তো কিছু করিনি বুবু, তোর জন্য এমন হয়েছে। আমায় দোষ দিচ্ছ কেন? আমি কি করলাম? নির্বা রেগে আগুন। সে চট করে থাপ্পড় বসিয়ে দেয়। নিশো কেঁদে ফেলল।
মাথায় থাকা তোয়ালেটা বিছানার ওপর ছুঁড়ে চলে গেল। নির্বা অস্থির হয়ে গেছে। এবছরই ফোনটা কিনল, আর এরই মধ্যে এমন হলো। কান্নায় ভেঙে পড়ল মেয়েটি। নিশু মায়ের কাছে পুরো ঘটনা বর্ণনা করল। নির্বাকে অবশ্য এই ঘটনার জন্য তেমন কিছু বলা হয়নি। সারাটা বিকেল কান্না করে পার করল সে। সন্ধ্যায় গানের রেওয়াজ ছিল, সেখানেও গেল না। সিদ্ধান্ত অনেক রাত করে কল করল। সারাদিনের কর্মব্যস্ততা পেরিয়ে সবে ফ্রেশ হয়েছে সে। মাথার চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, আসনি কেন গার্ল? অসুস্থ। আন্টি তো অন্য কিছু বলল। মা কি বলেছে? ফোন নষ্ট হওয়াতে তোমার মন খারাপ? নির্বা হতাশ কণ্ঠে জবাব দিল, তেমন না, মাথাটা ব্যথা। বুঝেছি, কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছ। আমি দেখলেই বুঝে যেতাম, তাই লজ্জা পেতে হতো। এজন্যই আসনি। অ্যাম আই রাইট গার্ল? এত দুঃখের মধ্যেও হেসে ফেলল নির্বা। চোখের কোণ মুছতে মুছতে বলল, কান্না করার সময় আমি লজ্জা পাই না। গুড। তবে গোসল না করাটা কিন্তু লজ্জার। নির্বা আসলেই লজ্জা পেল। সিদ্ধান্ত হেসে বলল, গোসল করে ফেলো, রাতের খাবার খেয়ে ঘুম দাও। কাল তো অফ ডে, আর সকালেই তোমার রেওয়াজ আছে, মিস দিবে না কেমন? ফোন রেখে শ্বাস ফেলল মেয়েটি। শরীরটা ঈষৎ ক্লান্ত হয়ে পড়েছে। ভাঙা ফোনের দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছে। ধীর পায়ে এগুলো বাথরুমের দিকে। শরীরটা ভীষণ ভারী ঠেকল। কান্না করলে বুঝি শরীর ভারী হয়ে যায়? সিদ্ধান্ত থেকে ফোন নেওয়ার ইচ্ছেটা একদমই ছিল না, কিন্তু ছেলেটা এত রকমারি পায়তারা করছিল যে ফোনটা নিতেই হলো। নতুন ফোন পেয়ে মনে মনে নির্বা ভীষণ খুশি, তবে মুখে প্রকাশ করল না। কলেজে এসে বান্ধবীদের ট্রিট দিবে বলেও জানালো। সিদ্ধান্তর সাথে পরিচয় থাকার সুবাদে কলেজে বেশ দাম আছে মেয়েটির। কেউ কেউ অবশ্য হিংসে করতেও ছাড়ে না। সেসব নিয়ে নির্বার মন খারাপ নেই। সে থাকে তার মতো, নিজের জগৎ নিয়ে। কলেজ শেষ হলো দুপুর 2টায়। এ সময়টা সাধারণত লাঞ্চ টাইম বলে গণ্য করা হয়, কিন্তু বান্ধবীদের লাঞ্চ করানোর মতো টাকা নেই ওর কাছে। সে অল্প খরচেই বাঁচতে চায়, তাই স্ট্রিট ফুড খাওয়াবে বলে স্থির করেছে। বন্ধুরা এতেই খুশি, ফ্রিতে যা পাবে তাই তো লাভ। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ল ওরা। বন্ধুদের মধ্যে 2 বিনুনি করা ছিমছাম নির্বাকে দেখতে সব থেকে ছোট লাগছে। মেয়েটি বয়স, ওজনে কিংবা দৈর্ঘ্যতে বান্ধবীদের থেকে বেশ ছোটখাটোই। নির্বা মাঝে মাঝে ভাবে, শহরের এই মেয়েরা নিশ্চিত ফার্মের জাত, নতুবা কেন এত ভারী আর বিশাল হবে? নির্বা শুরুতেই মোমো অর্ডার করল, পার পিস 20 টাকা করে। মোমো তৈরি হতে হতে বান্ধবীরা কিছু সেলফি নিল। ঠোঁট সরু করা স্টাইলে ছবি তুলতে গিয়ে শাহানকে নজরে এলো নির্বার। রাস্তার প্রচণ্ড জ্যামে আটকে আছে ছেলেটা। নির্বার কি হলো কে জানে, সে তড়িৎ গতিতে ছুটে গেল শাহানের নিকটে। শুরুতেই দেখতে পায়নি শাহান। জ্যাম ছুটতে সে বাইক স্টার্ট করল। নির্বা বুদ্ধিজ্ঞান হারিয়ে রাস্তায় নেমে পড়ল। বাইকের মিররে মেয়েটিকে দেখতে পেল শাহান। ভ্রুম কুঁচকে গেল তার। বাইক থামিয়ে পেছনে ঘুরতে নির্বা উপস্থিত। হাঁপিয়ে গেছে সে। তুমি এখানে? আপনাকে দেখতেই তো ছুটে এলাম। বাট কোথায় থাকছ? সামনেই। কেমন আছেন আপনি? ভালো। শুকিয়েছেন হয়তো। তুমি তো বোধহয় কিছুটা ওজন বাড়াতে পেরেছ। নির্বা লজ্জার সহিত মাথা নাড়ালো। শাহান ঘড়িতে টাইম দেখে বলল, কলেজ এখন ছুটি হলো? বাসায় না গিয়ে রাস্তায় কি করো? রোজ এভাবেই টই টই করো পড়াশোনা বাদ দিয়ে? না না, আমি তো গুড গার্ল। জানি তো, স্কুলে থাকতে নদীর ধারে ঘুরতে, আর এখন রাস্তার পাশে। কথা শেষ করে হেলমেট পরল শাহান। নির্বা নিজের বিরুনি মোচড়াচ্ছে। বাড়ি যাও। আপনি চলে যাবেন? থাকার কথা ছিল। না মানে। নির্বা কথা বলতে পারল না। শাহান বাইক স্টার্ট করতেই নির্বা চেঁচিয়ে বলল, গ্রামে যান না এখন? কম যাই। শাহান মিলিয়ে গেল। নির্বার বুকের ভেতর কেমন যেন এক অনুভূতি হচ্ছে। কতদিন পর মানুষটার সাথে দেখা হলো। স্বাভাবিক আচরণ পেয়ে সে আরও বেশি খুশি হয়েছে। খানিক বাদে ওর বান্ধবীরা এলো। এখানে কি করিস তুই? এমনি এলাম। ওদিকে মোমো হয়ে গেছে, তুই নেই দেখে খেতেও পারছি না। এক মুহূর্তের জন্য নির্বার মায়া হলো। বন্ধুরা বুঝি এমনই হয়, তাকে রেখে খাবে না বলে ছুটে এলো। ওর এই ভাবনায় এক বালতি পানি ঢেলে একজন বলল, ভাগ্যিস পেলাম তোকে। আমরা তো ভেবেছি তুই হাপিস হয়ে গেছিস। শেষে বিলগুলো না আমাদের পকেট থেকে দিতে হয়। মুখ বাঁকিয়ে ফেলল নির্বা। কি ভেবেছিল আর কি হলো? এতক্ষণ পর সে বুঝতে পারল বিষয়টা। বিলের জন্যে খাবার খায়নি এরা। আর সে কিনা মন খারাপ করে ফেলেছিল। ফোনে কথা বলছে শাহান। সে ইদানিং খুবই ব্যস্ত থাকে। ভার্সিটিতেও ঠিকঠাক সময় দিতে পারে না। রাজনৈতিক জীবনটা আসলেই ভিন্ন। এখানে থাকতে হলে পাথর বনে যেতে হয়। হুট করে এ জীবনে প্রবেশ করে ফেলল সে। তারপর থেকে রাজনীতি ধ্যানে জ্ঞানে পরিণত হয়েছে। কোনো মতে অনার্সটা শেষ করল। সামনেরটাও অনিশ্চিত। হেরা সবে গোসল করেছে, চুলগুলো তোয়ালেতে মোড়ানো। ভাইয়া, মুখের শব্দগুলো শেষ হতে না হতেই ছুটে এলো হেরা। 2 চোখ ভিজে উঠেছে। কতদিন পর ভাইকে দেখতে পেল। যদিও ওদের সম্পর্কটা খুনসুটির নয়, তবুও অদ্ভুতভাবে হেসে ফেলল শাহান। আলগোছে চুলের মুঠি ধরে বলল, ছিটকাদনে। চুল ছেড়ে দিয়েই চলে যাচ্ছিল সে। তবে থেমে গেল হেরার কণ্ঠ পেয়ে। ভাইয়া,
মৃদু হাসল শাহান, তারপর বোনের দিকে হাত বাড়িয়ে বলল, কি হলো? এতদিনে মনে পড়ল আমাদের কথা? শাহান তৎক্ষণাৎ জবাব খুঁজে পেল না। ঠোঁট প্রসারিত করার ন্যায় বলল, সবসময় তো মনে পড়ে, তাই এতদিন পরে এলে। গোসল করব, মাকে বল পানি গরম বসাতে। শীত এসে গেল, এখনই বলছি। হেরা চলে যেতেই গায়ে থাকা কোট খুলে ফেলল শাহান। আকাশে তেমন রোদ নেই। দেখতে দেখতে শীতও এসে গেল। খানিকক্ষণ পর হেরা এলো। ভাইয়া ভেতরে যাও। হেরার কথা মতো ভেতরে এলো শাহান। যাওয়ার পূর্বে কোটটা দিয়ে গেল। হেরা বিলম্ব না করে সাবান পানিতে ভিজিয়ে দিল। আগে হলে কখনোই করত না সে, কিন্তু এতদিন পর তার ভাই এসেছে। ভেতরে ভেতরে খুব আনন্দিত হয়ে আছে, তাই চুপচাপ করে যাচ্ছে সকল কাজ। আজকে নির্বার একটি শো আছে। গান রেকর্ডিংয়ের আগে সিদ্ধান্ত ওকে দিয়ে বেশ কিছু গান গাইয়ে নিচ্ছে। এতে ওর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তখন গান রেকর্ডিং করলে সুফল পাওয়া যাবে। সেজন্যই এত আয়োজন। সুন্দর গাউন পরেছে নির্বা। তাকে দেখতে বরাবরের মতো সুন্দর লাগছে। সিদ্ধান্ত ফাইল হাতে নিয়ে নিজের রুমে কাজ করছে। সে গায়ক হলেও তাকে নানান কাজ সামলাতে হয়। আজকাল বাবার বিজনেসেও হাত লাগাতে হচ্ছে। সিদ্ধান্তর গুণের কারণে আজ এত কিছু অর্জন হলো। নির্বাকে একটা রুমে বসিয়ে দেওয়া হলো। সে পুতুলের মতো সোফায় বসেছিল। এসির হাওয়া শরীরে লাগতেই চোখ দুটো কেমন করে যেন বুঝে আসে। ধীরে ধীরে মেয়েটি তলিয়ে যায় ঘুমে। সিদ্ধান্ত কাজ শেষ করে এসে দেখল নির্বা গভীর ঘুমে। তার মায়াবী মুখশ্রী নজরে আসতেই এক চিলতে হাসি ফুটিয়ে দিল ওর ঠোঁটে। ধীর কণ্ঠে ডাকতেই চোখ খুলল মেয়েটি। সিদ্ধান্তকে দেখে এক প্রকার ব্যস্ত হয়ে পড়ল। সরি, আমি কখন ঘুমিয়ে পড়লাম, একদমই বুঝতে পারিনি। খুব অন্যায় করে ফেলেছ। সরি। মিয়ে এলো নির্বার কণ্ঠ। সিদ্ধান্ত বেশ মজা পেল। নির্বার কিছুটা কাছে এসে একটু নিচু হলো। আর ইউ আপসেট গার্ল? নির্বা কেবল মাথা নাড়ালো। সে আসলেই দুঃখিত বোধ করছে। সিদ্ধান্ত চমৎকার শব্দে হাসল। এতে অবশ্য নির্বা লজ্জা পেল। কেমন করে ঘুমিয়ে পড়ল সে? ইটস নর্মাল, যে কেউ ঘুমিয়ে যেতেই পারে। এতে মন খারাপের কিছু নেই। মনে থাকবে? সিদ্ধান্ত কথার ফাঁকে কিছু কাজ সেরে নিল। নির্বা তখনও দাঁড়িয়ে। ছেলেটার শরীর থেকে তীব্র এক পারফিউমের ঘ্রাণ আসছে। এতে করে শরীর মন কেমন ছন্নছড়া হয়ে যাচ্ছে। সেসব সিদ্ধান্ত নজর এড়াল না। সে মৃদু হেসে বলল, সময় হয়ে গেছে, আসো বের হব। টিভিতে লাইভ শো বিধায় হেরা বসেছে মুড়ি মাখা নিয়ে। গতকাল নির্বার সাথে তার কথা হলো। মেয়েটি এত পরিশ্রমী যা বলার বাহিরে। হেরা তো ধরে নিয়েছে ভবিষ্যতে তরুণ ও জনপ্রিয় গায়ক সিদ্ধান্ত হককে টেক্কা দিবে নির্বা। যদিও তার এই ভাবনার কোনো মানে নেই। সিদ্ধান্ত হচ্ছে সুপারস্টার, আর নির্বা সবে গান শুরু করেছে। তবুও কখন কি হয় কে বলতে পারে? এই তো গত সপ্তাহে একটা নিউজে নির্বাকে নিয়ে কি সুন্দর কথা বের হলো। সেসব পড়ার পর থেকে হেরা বিচলিত হয়ে গেছে। সে নিজেও নির্বার কণ্ঠের ভক্ত। সিদ্ধান্তর সাথে নির্বার যুগল গান হলে বেশ ভালো হবে। সে গানের সুরে কল্পনা থেকে বের হলো। নির্বার গান শুরু হয়ে গেছে। উত্তেজনা নিয়ে দেখছে সে। শাহান সবে ভাত খেয়ে উঠেছে। হেরার মনোযোগ আর নির্বার কণ্ঠ পেয়ে সে নিজেও এলো। ভাইয়া দেখ, নির্বা গাইছে। বেশ ভালো গায়। আমি তো ভেবেছি ও সিদ্ধান্ত হককে টেক্কা দিবে একদিন। দিতেও পারে, কিন্তু একটা কথা বলতেই হয়, সিদ্ধান্ত হক না থাকলে নির্বার গানের জগৎ দেখাই হতো না। ইস, ওর ভাগ্যটা বড় ভালো। শাহানের কল আসায় সে মাঝপথে উঠে গেল। হেরা পুনরায় টিভিতে নজর দিল। গান শুনতে শুনতে বিভোর হয়ে পড়ল সে। গান শেষ হতেই হোস্ট বললেন, ওয়াও, বাস্তবে কত সুন্দর আপনার কণ্ঠটা। থ্যাঙ্কস। হোস্ট এবার সিদ্ধান্তর দিকে তাকালো। সিদ্ধান্ত মিটমিট করে হাসছে। নির্বা বেশ নার্ভাস ফিল করছে। বেচারির হাত কাঁপছে। প্রথমবারের মতো টিভি চ্যানেলে এসেছে সে। সিদ্ধান্ত হকের কণ্ঠে একটা গান হোক। আমার গান তো সর্বদাই শোনেন, আজ নির্বার গান হবে শুধু। বেশ তো, একেই বলে দায়িত্ব। দর্শক দেখলেন তো, নিজে তরুণ গায়ক হয়েও আরেকজনকে গড়ে তার সব দায়িত্ব নিয়েছে সিদ্ধান্ত হক। এই বিষয়ে আপনাদের মতামত কি? মেসেজ করে জানাতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে। এবার আসি আজকের আকর্ষণ মিস নির্বার কাছে। আপনি এবার কোন ক্লাসে পড়ছেন? একাদশ শ্রেণী। গ্রেট। একজন একাদশ শ্রেণীতে পড়ুয়া শিল্পীর কণ্ঠ এতটা পরিপক্কতা আসলেই প্রশংসনীয়। আমরা আপনার দ্বিতীয় গান শুনব, তার আগে দর্শকদের মেসেজ দেখে আসি। নির্বা মৌন রইল। চোখের ইশারায় শক্ত থাকতে বলল সিদ্ধান্ত। নির্বাও একইভাবে বুঝালো সে ভীষণ অস্বস্তি বোধ করছে। এই সময় দারুণ কাজ করল সিদ্ধান্ত। নিজের সিট থেকে উঠে সে নির্বার পাশে এসে বসল। ধীর কণ্ঠে বলল, গার্ল, ইউ ক্যান ডু এভরিথিং। শক্ত থাকো, আমি তো আছি। কিছু সময় পর হোস্ট বললেন, দর্শকদের কাছ থেকে দারুণ একটা প্রস্তাব এসেছে। আমরা এতদিন যাবৎ মিস নির্বার কণ্ঠে প্রয়াত শিল্পী কিংবা এইজি শিল্পী অথবা তরুণ শিল্পীদের গান শুনে এসেছি, কিন্তু কখনোই বর্তমান সময়ের হার্টথ্রব সিদ্ধান্ত হকের গান শুনিনি। দর্শকদের দাবি সিদ্ধান্ত হকের একটি গান হোক আপনার কণ্ঠে। নির্বা চমকে তাকালো। সিদ্ধান্তর গান গাওয়ার মতো সাহস নেই তার বুকে।
তার উপর মানুষটা ওর নিকটে বসা, সে সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে হোস্ট কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল। সিদ্ধান্ত দেখল নির্বা কাঁপছে, ভয় পাচ্ছে মেয়েটি। ওকে ভরসা দিতে সিদ্ধান্ত বলল, মনে করো এটা তোমার সবথেকে বড় পরীক্ষা, আমি জানি তুমি পারবে। সিদ্ধান্তর দেওয়া ভরসাগুলো নির্বার ওপর বিস্তার প্রভাব ফেলে। ছেলেটা ছায়ার মতো যত্ন নেয় ওর। এই যে আজকে গান গাইল, দারুণ হয়েছে, স্বপ্নে তো সিদ্ধান্তর জন্য। ছেলেটা পাশে বসে থাকলেও চোখ ফোনের পানে, মন দিয়ে কিছু একটা দেখছে সে। চোখে অসম্ভব রকমের দ্যুতি, মায়া ভালোবাসা যেন ঠিকরে পড়ে। ভাইয়া, ডোন্ট কল মি ভাইয়া, সিদ্ধান্ত বলে ডাকবে। নির্বা ছোট ছোট করে তাকালো। এত বড় মানুষটার নাম ধরে ডাকতে কেমন যেন লাগে তার। সিদ্ধান্ত এখনও ফোনে তাকিয়ে, কথাটা ফোনে নজর রেখেই বলছিল। কি এমন দেখছে সে? সময় চলে গেলেও যখন নির্বা কিছু বলল না, তখন সিদ্ধান্ত ফোন রাখল। ওর দিকে ফিরে বলল, হ্যাঁ বলো, কিছু বলতে চাইছিলে তুমি। ধন্যবাদ বলার জন্য, আপনি সবসময় আমায় আগলে রাখেন, সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হয়। জবাবে মৃদু হাসল সিদ্ধান্ত। বাইরের বাতাসে চুলগুলো হালকা আন্দোলিত হচ্ছে। ছেলেটার হাসি অসম্ভব সুন্দর। এই হাসি যেমন নারীর হৃদয়কে খুন করে দিতে পারে, ঠিক তেমনইভাবে জাগাতে পারে অসীম সম্মান ও শ্রদ্ধা। অপমানে শরীর জ্বলে উঠল নির্বার। শাহানের নিকট থেকে এমন বাক্য শুনতে মোটেও অভ্যস্ত নয় সে। দুটি চোখ যেন জ্বলন্ত দাবানলে পরিণত হয়েছে। সে 2 পা পিছিয়ে এলো, বিশ্বাস হচ্ছে না তার। অত্যন্ত রাগ থেকে সে চেঁচিয়ে উঠল, ছি, এসব কথা আপনার মুখ থেকে আশা করিনি আমি। এত নিচু আপনি? নিচু মানুষের পেছন ঘোরা বন্ধ করো, যাও এখান থেকে। নির্বা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু আশেপাশের মানুষগুলো কেমন করে তাকাচ্ছে ওদের দিকে। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। নির্বা চাইছে না কথা বাড়াতে। সে টেবিল থেকে কোনো মতে পার্স উঠিয়ে চলতে লাগলো। একটা মানুষ যাকে সে পছন্দ করে, সে মানুষটাই আজ তীব্র অপছন্দে পরিণত হলো। জীবন এমনও হয়। বাসায় ফিরে একচোট কান্নাকাটি করেও শান্তি হলো না নির্বার। সে বুকের ভেতর জ্বলতে থাকা দাবানল নেভাতে পারছে না, অন্যদিকে পারছে না অনুভূতি ভুলতে। তার এই অদ্ভুত মন তাকে বরাবরই কষ্ট দেয়। না হলে সকালে যতটা হাসি খুশি হয়ে গিয়েছিল, বিকেলে ঠিক ততটাই কষ্ট নিয়ে ফিরতে হয়। কান্না করার ফলে তার কণ্ঠটা কেমন ভেঙে এসেছে। রাগে দুঃখে নিজের চুল নিজেই ছিঁড়বে এমন দশা। এমনকি দুপুরের খাবারও খেল না, তাতেও অবশ্য শান্তি পেল না সে। রাগে দুঃখে গোসল করল ঘন্টার পর ঘন্টা। কিছুটা হালকা লাগছে এখন। বিছানার ওপর উবু হয়ে বসে রইল। মাথার উপর চলছে ফ্যান, সেই সাথে চলছে নির্বার জীবন। সকালে খুব বেশি আনন্দিত ছিল নির্বা। গতরাতে শাহানের সাথে কথা হলো। হুট করে ঠিক হলো দেখা করবে। শাহান নিজেই বলল কথাটা। সব ঠিকই ছিল, বেশ ফুরফুরে ছিল সময়টা। রাতে ঘুম হলো না ওর। সকাল হতেই উত্তেজনা বৃদ্ধি পেল। নির্বা নিজেকে পরিপাটি করে বের হলো। মাঝ রাস্তা থেকে একটা গোলাপও কিনল। কেন কিনল জানা নেই। তারপর সেটা গুজে নিল চুলের মুঠিতে। এমনিতেই ভারী সুন্দর মেয়েটি, তার উপর লাল গোলাপে তাকে আরও মোহনীয় লাগছে। রেস্টুরেন্টে এসে দেখল শাহান আগে থেকে বসে আছে। ছেলেটাকে দেখেও লজ্জা লাগছিল। অন্যদিকে শাহান ছিল বেশ নিশ্চুপ শান্ত। সে বসতেই শাহান বলল, কেমন আছো? ভালো, আপনি? ঠিকঠাক। অর্ডার করো। না না, আপনি করেন। ওকে। শাহান যখন অর্ডার করছিল তখন নির্বা নজর নিচু করে রাখলেও আর চোখে বারবার দেখছিল মানুষটাকে। তাদের মধ্যে ভাব বিনিময় হয়নি কখনোই। অথচ শাহানের অজানা নয় নির্বা তার উপর দুর্বল। খানিক বাদে অর্ডার করা খাবারগুলো এসে যায়। খাবার খাওয়ার সময় দুজনের কারোরই কথা হলো না। শেষ দিকে এসে শাহান বলল, তুমি কাউকে পছন্দ করো? একটু অদ্ভুত লাগে নির্বার নিকট। মানুষটা হুট করে এসব কেন বলছে? তারপরে নিজেকে সামলে নিয়ে বলে, হয়তো। সে কে? আছে কেউ? তাকে বলনি? বলছো না কেন? ভয় করে। আজীবন চুপ করে থাকবে? কি জানি। দুজনের মধ্যে নীরবতা চলে আসে। নির্বার হৃদয় শব্দ বেড়ে গেছে। সে একটু সময় নিয়ে প্রশ্ন করে, কাউকে পছন্দ হলে কেমন করে বলতে হবে? সরাসরি বললেই হবে, এটাই তো বেটার মনে হয়। নির্বার চুপ হয়ে যায়। শাহান কাচের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি নেমেছে। ফোঁটা ফোঁটা জল কাচের জানলা বেয়ে নেমে যাচ্ছে। আকাশ কিছুটা কালো হয়ে আছে। সেই সাথে আসছে মাতাল করা সুবাস। মিশ্র অনুভূতিতে ভরে উঠেছে চারপাশ। ঠিক তখনই নির্বা বলল, যদি বলি মানুষটা আপনি? অসম্ভব গতিতে চোখ ফিরিয়ে তাকালো শাহান। নির্বার 2 চোখে আজ একটু লজ্জা নেই, আছে কেবল আকুলতা। বুকের ভেতর শব্দ, যে শব্দ তাকে ছিন্ন করে যাচ্ছে। শাহান উঠে যাচ্ছিল। নির্বা চটজলদি বলল, যাচ্ছেন কেন? আমি এর জন্যই কিছু জানাতে চাইনি, প্লিজ ইগনোর করবেন না। আমি কখনো এসব বলবো না, উত্তরও চাইব না। পছন্দ করো আমায়? জি। তাহলে চলো আমার সাথে। কোথায়? বেডরুমে। গার্লফ্রেন্ড হতে হলে যা করতে হয়। নির্বা চমকে তাকালো। শাহানের কথাটা বোধগম্য হয়নি তার। কিছু সময় পর ছেলেটা এত বিশ্রী শব্দ উচ্চারণ করল যে নির্বার নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছা হলো না।
মেয়েটা থমকে গেল। পুনরায় একই কথা বলায় নির্বা রেগে গেল। শাহানের প্রতি প্রবল ঘৃণা জন্মালো। অনুভূতি মানেই কি কাছে আসা? দরজায় নক পড়তেই উঠতে হলো নির্বাকে। সুমিতা দাঁড়িয়ে আছেন, হাতে খাবার। মা, বলে এসেছিলাম তো এখন খাবো না। সেই কোন সকালে বের হয়েছিলি, এসে খাবি না বললি? সন্ধ্যা হয়ে এলো, তারপরও না করছিস? কি হয়েছে তোর? কিছু হয়নি মা, সব বাদ। এখন হাঁ কর। ক্ষুধা নেই মা? কি এমন খেয়েছিস? চুপ রইল নির্বা। সুমিতা ভাতের লোকমা মুখে তুলে দিলেন। খাবারটা মুখে দিয়ে নির্বার মনে হলো 2 চোখ ভিজে উঠল। কোনো মতে নিজেকে আড়াল করল মেয়েটি। সুমিতা বহু চেষ্টা করেও দ্বিতীয় লোকমা ভাত খাওয়াতে পারলেন না। মেয়ের এই বিধ্বস্ত চোখ মুখ ওনার চোখ এড়াল না। সিদ্ধান্ত ইদানিং একটু বেশি সময় দেয় নির্বাকে, আগের থেকেও বেশি, যা নির্বাকে পুরো দমে তৈরি করতে সাহায্য করছে। ছেলেটার সাথে ইতোমধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। শাহান যাওয়ার পর সিদ্ধান্ত যেন ওর জীবনে সবথেকে সুন্দর সময় উপহার দিয়েছে। মেয়েটি মাঝে মাঝে তাকিয়ে থাকে। একটা মানুষ যেমন সুন্দর, ঠিক তেমনই তার ভালোবাসার প্রকৃতি। মাঝে মাঝে শাহানের কথা মনে পড়লেও আগের মতো খারাপ লাগাটা কাজ করে না। সময় তাকে সয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছে। এর মধ্যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেল। হাতে বেশ সময় আছে। একটু আগে সিদ্ধান্ত কল করে জানালো তাকে ঘুরতে নিয়ে যাবে। নির্বার বেশ খুশি লাগছে। ছেলেটার সাথে বেশ মিশে গেছে নির্বা। নিজের ঘরে রেডি হচ্ছিল সে। নিশু এসে এমনভাবে ধাক্কাচ্ছে যেন দরজা ভেঙে ফেলবে। বুবু, এই বুবু, সিদ্ধান্ত ভাইয়া বসে আছে। সে কখন এসেছে? তোর কত টাইম লাগবে? আর 5 মিনিট। ওকে অপেক্ষা করতে বল নিশু। অপেক্ষা করতে পারবে না আর। কেন এত লেট করছো তুমি? আর একটু অপেক্ষা করতে বল, আমি 5 মিনিটে আসছি। সিদ্ধান্ত ভাইয়া চলে যাবে বলেছে। তাহলে বল চলে যেতে। আমি অত দ্রুত তৈরি হতে পারবো না। নিশু ড্রয়িংয়ে ফিরে এসে সংবাদটা দিল। সিদ্ধান্ত হতাশ ভঙ্গিমায় বসে রইল। সুমিতা এসে দ্বিতীয়বারের মতো চা দিয়ে গেলেন। চা কাপে চুমুক দিতেই নির্বা হাজির। চলো, লেট হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত ছোট চোখে তাকালো। নির্বা ভ্রু দিয়ে ইশারা করে বলল, কি? 38 মিনিট ধরে অপেক্ষা করছি। মাত্র? এটাকে মাত্র মনে হলো তোমার? তো গার্ল, ইউ আর ক্রেজি। তুমি আসবে, না হলে কিন্তু যাব না। চা শেষ করে নেই। শেষ করা লাগবে না, আসো তো। নির্বা এক প্রকার টেনে নিল সিদ্ধান্তকে। মেয়েটির কাণ্ডে হেসে ফেলল নিশু। সিদ্ধান্ত পেছনে ঘুরে বলল, এইরকম বান্দর মেয়ে যে কার কপালে আছে কে জানে। পাশ থেকে নির্বা স্মিত হেসে বলল, তোমার কপালেই জুটে যায় যদি। মন্দ হয় না। কথা শেষে নির্বা আর সিদ্ধান্ত দুজনেই হাসল। সিদ্ধান্ত তার জন্য একটি গোলাপ এনেছে, যা পেয়ে নির্বার মন আনন্দিত হয়ে গেল। দুজনে একসাথে অনেকগুলো ছবিও তুলল। 2 দিন পরেই তাদের দুজনের প্রথম যুগল গান রেকর্ড হবে। দর্শকরা বেশ মুখী আছে। সিদ্ধান্তের ধারণা বিগত সব রেকর্ড ভেঙে ফেলবে তাদের যুগল গান। সুন্দর থিমের সাথে সিদ্ধান্ত নির্বা যুগলের গান রেকর্ড করা হয়েছে। পুরো থিমে সিদ্ধান্ত আর নির্বা একে অপরের প্রতি বন্ধুসুলভ আচরণ দেখিয়েছে। এই থিমটা প্রায় 1 বছর পূর্বে সিদ্ধান্তর মাথাতে এসেছিল। তবে নির্বার সাথে তার সম্পর্কটা সহজ ছিল না। দুজনের মাঝে বিস্তর দূরত্ব। ঢাকায় আসার পর থেকে নির্বাকে যথেষ্ট সময় দিয়েছে সিদ্ধান্ত। সেই সুবাদেই তারা এখন বন্ধু। অসম বয়সের বন্ধুত্ব আসলেই সুন্দর। 6 মিনিটের ভিডিও দেখে রীতিমতো কাঁপছে নির্বা। সে এসবে একদমই অভ্যস্ত নয়। সিদ্ধান্ত না থাকলে এই গান তার জন্য অসম্ভব ছিল। শুটিং শেষে সিদ্ধান্তর সাথে বাড়ি ফিরছিল নির্বা। সচরাচর মদ্যপান করে না সিদ্ধান্ত, তবে আজ একটু খাওয়া হয়েছে। নির্বা তার পাশে আছে, অথচ তার প্রতি কোনো বাজে আচরণ হয়নি। এই বিষয়টাই নির্বাকে পুনরায় মুগ্ধ করল। অন্যদিকে শাহান কিনা তাকে অত নিচুতে নামিয়ে দিয়েছিল। সিদ্ধান্ত তো তাকে বরাবরই স্নেহ করে, শাহানও তাই করত। হঠাৎ করে মানুষটা এত বদলে গেল। এসব কল্পনা করে নির্বার সময়টা পেরিয়ে গেল। বাড়ির কাছে এসে গাড়ি থামালো সিদ্ধান্ত। নির্বা তখনও বসে। হে গার্ল, এসে গেছি তো। ও দেখিনি, সাবধানে যেও কেমন? বাড়ি পৌঁছে কল দিবে, মনে থাকবে? থাকবে। আর লেবুর শরবতও খাবে? খাবো। আর আবার কি? কিছু না, গুড নাইট। স্মিত হাসল সিদ্ধান্ত। এই মেয়েটা ওকে বরাবরই অবাক করে। ওর সমস্ত কিছু সিদ্ধান্তর ভালো লাগে। নির্বা একটু এগিয়ে বলল, কি হলো, যাচ্ছ না কেন? তুমি যাও আগে। তুমিও না? যাও। নির্বাকে যতক্ষণ দেখা গেল সিদ্ধান্ত তাকিয়ে রইল। পাতলা গড়নের মেয়েটি নিঃসন্দেহে দারুণ সুন্দরী। নিশু ঘুমিয়েছিল, তাকে টেনে তুলল নির্বা। ঘুমে তলিয়ে গেছে মেয়েটি। বোনের গলা জড়িয়ে বলল, কি হলো বুবু? উঠ নিশু, দেখ কি এনেছি। কি আনলে? চকলেট। চকলেট? নিশু এত জোরে চিৎকার করল যে কান চেপে ধরতে হলো নির্বার। নিশু উদ্বিগ্ন হয়ে বলল, কোথায় বুবু? তোর মাথায়? নিশু আসলে নিজের মাথায় হাত দিল। নির্বার চোখ রাঙিয়ে বলল, বেয়াদব। চকলেট কোথায় রেখেছ? দিচ্ছি, আগে ফ্রেশ হয়ে নে। ফ্রেশই তো আছি। মুখের অবস্থা দেখেছিস? নাকের কাছটা তেল চিটচিটে করছে। নিজের যত্ন নে বোন। তুমি আছো তো। আমি যত্ন নিয়ে দেব? সারা জীবন আমি তোর সঙ্গে থাকবো নাকি? তাই তো।
সিদ্ধান্ত ভাইয়ার তো কোনো ভাই নেই যে আমি তার গলা ঝুলে পড়ব। কথা শেষ হতেই তেরে এলো নির্বা। নিশু এক লাফে ছুটে গেল বাথরুমে। নির্বা হেসে ফেলল। নিশু একটা জাতা। অবশ্য এর পেছনে সিদ্ধান্তর ভূমিকা সব থেকে বেশি। ছেলেটা লাই পেয়েই না এই অবস্থা। সিদ্ধান্ত অনেকগুলো চকলেট পাঠিয়েছে, প্রায় সময় এমন করে থাকে সে। নিশু ভারী খুশি হয়ে বলল, হায় আল্লাহ, আমার দুলাভাই দেখি পুরো দোকান পাঠিয়ে দিয়েছে। তুই ঠিক হবি না? বুবু, তুমি কেন বুঝতে চাও না সিদ্ধান্ত ভাই কত সুন্দর, তোমার সাথে পারফেক্ট লাগবে। তোর সাথে বিয়ে দিয়ে দেব, আমি রাজি। নিশুর কান টেনে দিল নির্বা। মেয়েটা হালকা চেঁচিয়ে বলল, লাগছে বুবু। লাগার জন্যই তো দিলাম। খুব বেশি বলে যাচ্ছিস। সিদ্ধান্ত আর তোর বয়সের পার্থক্য জানিস? পুরো 11 বছর। তার জন্যই তো বলেছি তোমার সাথে বেশ মানাবে। তুমি বুঝো একটু। নির্বা না শোনার ভঙ্গিতে চলে গেল। নিশু বসে চকলেট গুনছে, সেই সাথে লিখছে মেসেজ। সিদ্ধান্তকে একটা থ্যাঙ্কস তো দিতেই হয়। 18 বছর বয়সী পরিণত নারী নির্বা। তার দুনিয়া এখন ভীষণ রঙিন, তবে রঙেরও তো নির্দিষ্ট মাত্রা আছে। সময়ে অসময়ে রঙও নষ্ট হতে শুরু করে। নির্বা পড়াশোনাকে সর্বদাই গুরুত্ব দিয়েছে। সে মনে করে পড়াশোনার স্থান অন্য কাজের পূর্বে। গত 2 মাসে কত শো অ্যাটেন্ড করেছে হিসেব নেই। ইদানিং সিদ্ধান্তকে ছাড়া কাজ করছে সে। তাদের যুগল গান রিলিজ হবে কিছুদিন পরে। একটা ছোট্ট গানকে ঘিরে মানুষের এত উত্তেজনা নির্বাকে অবাক করেছে। নির্বা ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা নিউজ দেখল, যেখানে সিদ্ধান্ত আর নির্বাকে নিয়ে প্রেমের গুঞ্জনের নিউজ করা হয়েছে। এসব নতুন কিছু নয়। নির্বা পাত্তা দিল না, বরং সিদ্ধান্তর জন্মদিন উপলক্ষে সে কিছু আয়োজন করার পরিকল্পনা করল। তার বন্ধুরাও এই আয়োজনে সামিল রয়েছে। নির্বা খুব ভোরে পার্কে চলে এসেছে। সিদ্ধান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি সে। সুন্দর করে সাজালো আশপাশটা। ছোট টেবিলে একটা কেক রেখেছে, তার পাশে রয়েছে কিছু ফুল। খুবই সাধারণ তবে গোছানো কাজ। নির্বা আগে থেকে প্ল্যান করে রেখেছে। সিদ্ধান্তর ম্যানেজারের মেসেজ দেখে নির্বা ব্যস্ত হলো। সবাই লুকিয়ে পড়ো, সিদ্ধান্ত এসে গেছে। কথা মতো লুকিয়ে পড়ল সবাই। সুঠাম দেহের সুন্দর সিদ্ধান্ত এলো। সকালের মিষ্টি রোদে তাকে স্নিগ্ধ লাগছে বেশ। এই সময় জগিং করে ছেলেটা। পার্কের এ প্রান্তে এসে একটু বেশি চমকালো। তার নাম দেখে ভ্রু কুঁচকে ফেলল। ম্যানেজার এমন ভাব করে আছে যেন কিছুই জানে না। সিদ্ধান্ত শুরুতেই বুঝে ফেলল। স্মিত হেসে বলল, গার্লস বেরিয়ে আসো, আমি জানি এসব কাদের কাজ। 2-3 বার ডাকার পর নির্বাকে বের হতে হলো। সে শুরুতে মুখ গোমরা করে বলল, এটা কি হলো? কি হবে? তুমি বুঝলে কি করে? বোকা, উইশ করনি তুমি। তাহলে এই আয়োজন কার দ্বারা হতে পারে? অন্য কেউ তো হতে পারত। তা হতে পারত, তবে তোমার কথাই মাথায় আসছে। কই তোমার দলবল? নির্বা সবাইকে ডেকে নিল। সবগুলো মেয়ে কেমন করে তাকিয়ে আছে। সিদ্ধান্তকে এত কাছ থেকে দেখতে পাওয়া তাদের জন্য স্বপ্ন বটে। নির্বা আর সিদ্ধান্ত কেক কাটিং করল। মজা করে একটু কেক গালে মাখিয়ে দিল সিদ্ধান্ত। সন্ধ্যা নামার পূর্বেই এইসব ছবি ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিদ্ধান্ত খবরগুলো দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। নির্বা ফোনের এপাশ থেকে বলল, এই সাংবাদিকদের কি কাজ নেই? এগুলোই তো ওদের কাজ, তাই বলে এমন নিউজ করবে? খারাপ কি করেছে? চলো বিয়ে করে ফেলি। একেবারে যা তা তুমি। আচ্ছা, এখন এসব দেখার টাইম নেই। শোনো, কালকের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নাও। আমাদের গানের প্রমোশনের জন্য সেরা সুযোগ রয়েছে। পরদিন একটা চ্যানেলের প্রোগ্রামে এলো সিদ্ধান্ত আর নির্বা। শাড়িতে দারুণ লাগছে মেয়েটিকে। সিদ্ধান্ত মাথায় হাত বুলিয়ে বলল, সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যান। আমাকে কেমন লাগছে? বরাবরের মতোই বিদঘুটে। হো হো করে হাসল সিদ্ধান্ত। ক্যামেরাম্যান আসতেই নিজের পজিশন নিয়ে নিল। শোতে হোস্ট শুরুতেই প্রশ্ন করল, কেমন যাচ্ছে সিদ্ধান্ত আর নির্বার দিন? দুজনে নিজেদের মতামত প্রকাশ করল। শো এর শুটিং শেষ হতেই সাংবাদিকদের চক্করে পড়ল ওরা। না চাইতেও বসতে হলো ওদের। গতদিন সিদ্ধান্তর জন্মদিন ছিল, তাই তারা মুখিয়েছিল। সিদ্ধান্ত আর নির্বা নিজেদের গান নিয়ে জানালো। মাঝ থেকে একজন বলল, নির্বা আর সিদ্ধান্তর সম্পর্কটা কি ভাই বোনের মতো? নির্বা সিদ্ধান্তর দিকে তাকালো। সিদ্ধান্ত হেসে বলল, একদমই না। তাহলে বন্ধুর মতো? তাহলে আমরা যে গুঞ্জন শুনতে পাচ্ছি সেসব সত্যি হওয়ার সম্ভাবনা আছে? না থাকার কোনো কারণ আছে কি? সিদ্ধান্ত এমন পাল্টা জবাবের কারণে সাংবাদিক নিজেই ভরকে গেল। সিদ্ধান্ত হাসল। নির্বা ওর কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। ছেলেটার এই পাওয়ারের জন্যই যত সফলতা। যদি দর্শক চায় তবে সিদ্ধান্ত আর নির্বা বিয়েও করতে পারে। তবে আমাদের বিয়ে থেকে শুরু করে 10-15 জেনারেশনের খরচ দর্শকদেরই দিতে হবে। কি তারা কি রাজি? তবে আমাদেরও সমস্যা নেই। সিদ্ধান্তর এমন জোকস শুনে সবাই হাসতে লাগলো। ফের এই বিষয়ে বিশেষ কিছু না বলে নিজেদের গান নিয়ে জানালো তারা। তবুও সাংবাদিকরা পিছুই ছাড়ছিল না। এক পর্যায়ে নির্বাকে টেনে নিয়ে বের হলো সিদ্ধান্ত। গাড়িতে এসে রীতিমতো হাঁপাচ্ছে ওরা। নির্বা বেশ মজায় আছে। সে শুধু হেসে চলেছে আর ঝড় বইছে সিদ্ধান্তর ওপর। পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতির নাম ভালোবাসা। তবে কখনো কখনো সেই ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হয়। কেন হয়? বাঁচাতে। বাঁচানোর জন্য আবার শেষ কেন করতে হয়? তোমার কথা আমি বুঝতে পারছি না।
ওয়াইনের গ্লাস নিয়ে চমৎকার করে হাসল শাহান। তার অনুভূতিরা এখন হারিয়ে গেছে। ব্যক্তিগত জীবনে অনেকটা পিছিয়ে গেছে সে। চোখের নিমিষেই পেরিয়ে গেল 4টে বছর। এই 4 বছরের যন্ত্রণা ওকে শেষ করে দিচ্ছে। সামনে বসে থাকা সুন্দরী মেয়েটির নাম এলিনা। ওরা বিজনেস পার্টনার। মেয়েটি মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বংশোদ্ভূত। তার চোখের রং কিছুটা ঘোলাটে, যেই চোখে এখন একরাশ সমবিস্ময়। শাহান চোখ সরিয়ে নিল। তুমি কি খুব কষ্টে আছো? কাজগুলো শেষ করো এলিনা। শাহান, তুমি খুব বোকা। কেন? নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো তো বোকাই হয়, তাই না? চুপসে গেল শাহান। ওর থেকে পুনরায় উত্তর না পেয়ে কাজে মনোযোগী হলো এলিনা। আসলেই সে বোকা। বুক থেকে বের হয় দীর্ঘশ্বাস। সমস্ত কাজ শেষ করে শাহানের নিকট এলো এলিনা। কাল আসবে তো? চেষ্টা করব। এলিনা চলে যেতে শাহান বসে পড়ল। মাথাটায় অসম্ভব রকমের যন্ত্রণা হচ্ছে। খানিক বাদে দরজায় নক পড়ল। ভাই আসবো? আয়। তোর কফি দে। মা ঘুমিয়ে পড়েছে? শরীরটা বিশেষ ভালো নেই। তার উপর তোমার বিয়ে নিয়েও চিন্তা করে। খাবার খেয়েছিস? এলিনার বিয়েতে আমি যাব না। মাও যেতে পারবে না। তুই মিস করিস না কেমন? কেন যাবে না? এমনি ভালো লাগছে না। ভাইয়া। বোনের ডাকে ঘুরে তাকালো শাহান। হেরা উঠে এসে বলল, 4 বছর পেরিয়ে গেছে, এবার তো স্বাভাবিক হও। আমি ঠিক আছি। যে তোমার যোগ্য না তার জন্য কেন কষ্ট পাচ্ছ? শাহান কিছু বলতে পারল না। ভাইয়ের চোখ মুখের অবস্থা দেখে আসলেই কষ্ট হলো হেরার। অস্ট্রেলিয়ায় আসার পর থেকে জীবনকে নতুনভাবে দেখেছে সে। এলিনার বিয়েতে নির্বাকে দেখে সব থেকে বেশি চমকালো হেরা। প্রিয় বান্ধবীর সাথে যোগাযোগ নেই 4 বছরেরও বেশি। এক প্রকার ভুলেই বসেছিল। হঠাৎ দেখাতে আবেগ লুকাতে ব্যর্থ হলো। কাছে এগোতে গিয়ে মনে হলো মেয়েটা ওকে চিনবে তো। সিদ্ধান্ত আর নির্বা এসেছে অস্ট্রেলিয়ায় এক গানের প্রোগ্রামে। সেখান থেকে এলিনার বিয়েতে এসেছে। সিদ্ধান্ত তার জন্য খাবার বেড়ে দিচ্ছিল। নির্বা হাতের ইশারায় আর নিতে বারণ করছে। সেই সময়টা কণ্ঠটা শুনতে পেল। কেমন আছিস? আকাশে হঠাৎ বজ্রপাত হলে যেমন শব্দ হয়, নির্বার ক্ষেত্রেও বোধহয় তেমনই হলো। হেরাকে চিনতে অসুবিধা হলো না তার। বান্ধবীকে বুকে টেনে নিয়ে বলল, তুই কোথায় চলে গিয়েছিলি? জানিস কতবার খুঁজেছি তোদের? কেউ বলতে পারল না। হেরার দুটি চোখ নোনা জলে ডুবে এলো। সিদ্ধান্ত নীরব দর্শক। নির্বা বলল, আগে বস, অনেক কথা আছে। 2 বান্ধবী নিরালায় এসে বসল। উত্তেজনা ধরে রাখতে পারছে না নির্বা। কেন চলে এসেছিলি তোরা? সে অনেক কাহিনী। তাই বলে একটিবার জানাবি না? পরিস্থিতি ছিল না। জীবনে অনেক খারাপ সময় পার করে এসেছে। নির্বার মনে পড়ল শাহানের কথা। পাষাণ হৃদয়ের মানুষটি কেমন আছে? শাহান ভাইয়ের কি খবর? হেরা এভাবে কান্না করে দিবে তা ভাবেনি নির্বা। তার বুকের ভেতর কেমন করে উঠল। পুরনো অনুভূতি জাগতে চাইল। সে বাধা দিল তাতে। একটা সময় হেরা বলল, ভাইয়া বেঁচে আছে এটাই অনেক রে। গলার কাজটা তিক্ত অনুভব হয় নির্বার। হেরা এমন বলছে কেন? জানিস ভাইয়ার জীবনটা আসলেই শেষ হয়ে গেল। আমি আর মা না থাকলে হয়তো বেঁচে থাকতো না। ওর সাথে এমন কেন হলো বলতো? অবাক হয়ে তাকিয়ে নির্বা। চোখ দুটি ভীষণ বিচলিত। হেরার পিঠে হাত বুলিয়ে দিল সে। কি হয়েছিল? ভার্সিটিতে যাওয়ার পর থেকে ভাইয়া রাজনীতিতে চলে আসে। অনেকটা অনিচ্ছাকৃতভাবেই জড়িয়ে যায়। সেখানে একটা মেয়ের সাথে পরিচয়, তারপর হয় রিলেশন। ভাইয়া মেয়েটাকে ভালোবাসত খুব। শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু একটা সময় পর মেয়েটা চিট করে। ভাইয়া হাতে নাতে ধরে। মেয়েটা মাফ চায়, ভাইয়া মাফ করে দেয়। খুব ভালোবাসত কিনা? এভাবে কয়েকবার হয়। একটা সময় পর এসব নিতে পারছিল না। ভাইয়া খুব রেগে যায় আর ব্রেকআপ করে। কিন্তু মেয়েটা তখন ওকে আবার বুঝাতে শুরু করে। ভাইয়া এবার শক্ত থাকে, ওর কথায় ভুলে না আর। একদিন তো সুইসাইডও করতে গিয়েছিল। ভাইয়া ভেবেছিল এবার হয়তো শুধরে যাবে, কিন্তু ভাইয়া ভুল ছিল। ও শুধরালো না, বরং এসব ছিল ওর প্ল্যান। ভাইয়াকে নেশা করিয়ে নিজে ভিকটিম সেজে মামলা করল। নারী মামলা কতটা জঘন্য সেটা ক্ষণে ক্ষণে ভাইয়া বুঝতে পারছিল। নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। মেয়েটা ওকে ব্যবহার করতে থাকে, থ্রেট করে, বাধ্য করে দলের সাথে চিট করতে। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এসব যখন আমরা জানতে পারি তখন বোঝাতে থাকি, কিন্তু ততদিনে অনেক লেট হয়ে গেল। ভাইয়ার ওপর তার দল থেকে প্রতারণার জন্য মামলা করা হলো। সব মিলিয়ে পাগলের মতো করতে লাগলো। এত কষ্ট পাচ্ছিল যে এক পর্যায়ে ঘুমের ঔষধও খেয়ে নেয়। জীবনের মায়াটাই হারিয়ে বসেছিল। হেরা একটু থামতেই নির্বা পানি এগিয়ে দিল। সে এখন মনোযোগী শ্রোতা। শুধু তাই নয়, সে একজন পাথর মানুষে পরিণত হয়েছে। হেরা পুনরায় বলতে লাগলো, আমরা খুব বেশি অশান্তিতে ভুগছিলাম। সে সময়ে বাবার স্ট্রোক হলো। 4 দিন হসপিটালে থেকে মানুষটা আমাদের একা করে চলে গেল। চোখের সামনে আপনজনরা পর হতে শুরু করলো। ভাইয়া বুঝতে পারছিল এভাবে থাকলে আমরা শেষ হয়ে যাব। তখন মামাদের সাহায্যে লুকিয়ে পড়ি। ভাইয়া 1 মাস কারোর সাথে কথা অবধি বলেনি। তারপর হুট করে একদিন অস্ট্রেলিয়া নিয়ে এলো। এখান থেকে কেসগুলো দেখতে লাগলো। দীর্ঘ 4 বছরের লড়াই, এরপর মুক্ত হলো আমার ভাইটা।
সব থেকে অদ্ভুত কি জানিস, যেই সুখের সন্ধানে ওই মেয়েটা আমার ভাইকে ঠকালো, এত বাজেভাবে ফাঁসালো, সে ব্যক্তি থেকে চরমভাবে ঠকে এলো মেয়েটা। সব মিলিয়ে ভাইয়ার ভালো থাকার কথা, কিন্তু ভাইয়া ভালো নেই। কেন ভালো নেই? নির্বা পাথরের ন্যায় প্রশ্নটা করল। হেরা চোখের জল মুছতে মুছতে বলল, জানি না, তুই তো জানিস কতটা চাপা স্বভাবের সে। হয়তো এর পেছনে অন্য কোনো কারণ আছে, কারোর সাথে শেয়ার করে না এসব। রাতে ফেরার পর থেকে নির্বা একটুও ঘুমাতে পারল না। হেরার থেকে সব শুনে একদমই ভেঙে পড়ল সে। সারা রাত কান্না করল। কেন করল জানে না, তার ভেতরকার অবস্থা খুবই খারাপ। উত্তপ্ত হৃদয়। 22 বছর বয়সী সে যেন ফিরে গেল সেই 15-তে। যে নির্বার মন ঘুরত এদিক সেদিক, অনুভূতির পার্থক্য করতে পারত না, ঠিক তেমনই অনুভব হচ্ছে এখন। এত অসহ্য অনুভূতি হচ্ছিল যে সে বাধ্য হয়ে সিদ্ধান্তকে কল করল। পরদিনই চলে এলো বাংলাদেশে। মাঝে একটা প্রশ্নও করেনি সিদ্ধান্ত, বরং আগলে রেখেছিল 2 হাতে। গাড়ি চলছে, এদিকে বৃষ্টিও নেমেছে। সিদ্ধান্ত স্টিয়ারিংয়ে হাত রাখলেও নজর রেখেছে মেয়েটির উপরে। তার কাঁধে শুয়ে আছে নির্বা, চোখের দৃষ্টি মৃত। বৃষ্টির ছিটে এসে ভিজিয়ে দিচ্ছে বাহু। একটুখানি নড়চড় নেই তার। সিদ্ধান্ত গ্লাস অফ করে দিল, বাসায় পৌঁছে দিল। পরের একটা সপ্তাহ নিজেকে ঘর বন্দি করে রাখল নির্বা। এর মাঝে সিদ্ধান্ত তাকে একবারও কল করেনি। এতে অবাক নয় সে, কারণ সে নিজ থেকে জানিয়েছিল কিছুদিন একা থাকতে চায়। এই ধকল পেরিয়ে সে এলো মানালিতে। প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে রাখল কিছুদিন। পুরো জগৎ বদলাতে শুরু করেছে। ঠিক তখনই একটা মেসেজ পেল। মানালির ট্যুর শেষ হওয়ার পূর্বেই ফিরতে হলো তাকে। হসপিটালের করিডোরে পাগলের মতো ছুটছে মেয়েটি। আরও কিছু দূর যাওয়ার পর দেখতে পেল সিদ্ধান্তকে। ছেলেটা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে, 2 চোখে ঘুম নেই, চুলগুলো ভীষণ অগোছালো। নির্বা এসে চুলে হাত বুলিয়ে দিল। বিষয়টা এত দ্রুত ঘটল যে নির্বা কথা বলতে পারল না। নির্বাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল বর্তমান সময়ের হার্টথ্রোব সিদ্ধান্ত হক। 30-এর ঘরে পা রাখার সিদ্ধান্ত যেন 6 বছরের বাচ্চায় পরিণত হয়েছে। চারপাশ থেকে অনেক মানুষ দেখছে, এতেও কোনো ধ্যান নেই তার। নির্বা আলগোছে পরম যত্নে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আগলে নিয়েছে সবটা দিয়ে। ডাক্তার চেক আপ করছেন। সিদ্ধান্তকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। নির্বা হাত চেপে রেখেছে শক্ত করে। ডাক্তার বের হতেই সিদ্ধান্ত বলল, ইজ শি ওকে ডক্টর? ইয়েস, অ্যান্ড কংগ্রাচুলেশনস সিদ্ধান্ত হক। আল্লাহর ওপর আপনার ভরসা তাকে বাঁচিয়ে দিল। দেখা করে আসুন। বেডে শুয়ে থাকা মেয়েটির বয়স যেন 25 থেকে 50-এ উন্নীত হয়েছে। রুগ্ন চেহারাটাও সিদ্ধান্তর নিকট ভীষণ দামি। তার 2 চোখের নোনা জল বলে দিচ্ছে এই মুহূর্তে কতটা সুখী সে। নির্বাক সিদ্ধান্ত চোখে চোখ রাখল, ইশারায় বোঝালো কাছে যেতে। তারপর বেরিয়ে এলো কেবিন থেকে। দূরে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তকে দেখে একটুখানি হাসল রুগ্ন দেহের মেয়েটি। সিদ্ধান্ত ইশারা বুঝতে পেরে কাছে এলো, মাথায় হাত বুলিয়ে দিল। ক্যানালা লাগানো হাতটা বুকে চেপে ধরে মাথা নিচু করে ফেলল সে। 2 চোখ থেকে নেমে আসা গরম জলে ভিজে উঠল মেয়েটির হাত। সিদ্ধান্ত, গার্ল, আই এম সো সরি। প্রমিস করছি আর কখনো কষ্ট দিব না তোমায়। প্লিজ ছেড়ে যেও না, আমি সত্যিই মরে যাব। আই লাভ ইউ লট, প্লিজ ডোন্ট লিভ। দীর্ঘদিন অসুস্থ থাকাতে বিশেষ কোনো শব্দ বলতে পারল না তাহমিনা। সিদ্ধান্ত অজস্র চুমুতে ভরিয়ে দিল মেয়েটির মুখ। তাহমিনার 2টি চোখ ভিজে উঠল অশ্রুতে। কেউ এভাবে ভালোবাসতে পারে? পরিশিষ্ট। বিয়ের পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে এলো সিদ্ধান্ত। তার হাতের মুঠোতে রয়েছে নরম তুলতুলে আরেকটি হাত। আরেকটি হাত আর কারো নয়, বরং তাহমিনার। সাংবাদিকরা ওদের শুভেচ্ছা বার্তা দিয়ে প্রশ্ন করল। ফাইনালি সিদ্ধান্ত হক বিয়েটা করলেন। দীর্ঘ 8 বছর ধরে চলে আসা এত রকমারি গুঞ্জন তবে শেষ হলো। চমৎকার করে হাসল সিদ্ধান্ত। তাহমিনা কোমা থেকে ফিরে এসেছে মাত্র 1 মাস হলো। এর মধ্যেই সিদ্ধান্ত ব্যস্ত হয়ে পড়ল বিয়ে করবে বলে, তাই অনেকটা দ্রুতই বিয়েটা শেষ হলো। সাংবাদিকদের প্রশ্ন পর্ব শেষ করে বের হয়ে এলো সিদ্ধান্ত। শুটিংয়ের কারণে নির্বা আসতে পারেনি তাদের বিয়েতে। সে এখন আছে সেন্ট মার্টিনে। আগামীকাল আবার মেয়েটির 23তম জন্মদিন। এই দিনটা সিদ্ধান্ত দারুণভাবে কাটাতে চায়। সন্ধ্যার ফ্লাইটে তাহমিনাকে নিয়ে চলে এলো সে। তাহমিনার হাত ধরে হেঁটে চলেছে সমুদ্রের তীরে। মেয়েটি ওর জীবনের প্রথম ও একমাত্র ভালোবাসা। একটা ভুল বোঝাবুঝির কারণে দুজনে ঝগড়া হয়, আর তারপরই ছেড়ে যায় মেয়েটি। সেদিনই একটা দুর্ঘটনা পড়ে কোমায় চলে যায়। দীর্ঘ 8 বছর পর নানান জটিলতা কাটিয়ে সে সুস্থ হলো। শুরুর দিকে সিদ্ধান্ত তো পাগলই হয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটির জন্য নিজেকে শক্ত করে ধরে রাখে। কাজে ফিরে আসে, আর তারপরে দেখা হয় নির্বার সাথে। স্কুলের সেই প্রোগ্রামে নির্বাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সে। নির্বার চেহারার সাথে তাহমিনার বেশ মিল রয়েছে, আচরণগুলো অনেকখানি মিলে যায়। সেই থেকেই মেয়েটার প্রতি স্নেহ জাগে। সিদ্ধান্ত সর্বদা নির্বার মাঝে তাহমিনাকে খুঁজেছে। নির্বা ওর কাছে থাকলে মনে হতো তাহমিনাই আছে। সবটা মনে করে দীর্ঘশ্বাস ফেলল সিদ্ধান্ত। তাহমিনা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ নয়। আগের মতো কথা বলতে পারে না।
একটি শব্দ বলে থমকে থাকে। ঘটনা বুঝতে সময় লাগে। এসবে বিন্দুমাত্র চিন্তা করে না ছেলেটা। মেয়েটি যে বেঁচে আছে এটাই অনেক। তাহমিনাকে বুকের মধ্যে জড়িয়ে তুলল সিদ্ধান্ত। চুলের মধ্যে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, আই লাভ ইউ গার্ল। সিদ্ধান্ত আর তাহমিনাকে দেখে চমকে উঠল নির্বা। ছুটে এসে তাহমিনাকে জড়িয়ে ধরল। তোমরা আসবে বললে না কেন? বললে সারপ্রাইজ থাকতো। হ্যাপি বার্থডে প্রিয়। উফ, আমি ভুলে বসেছিলাম, বাট সিদ্ধান্ত একদম ঠিক করলে না। তুমি কি বলেছিলে আজ তোমাদের হানিমুন? আপু, তুমি ওকে কিছু বললে না কেন? পুরো পাগল। জবাবে মৃদু হাসল তাহমিনা। গত 1 মাস ধরে নির্বাস সম্পর্কে অনেক কিছু জেনেছে সে। মেয়েটি নিজেকে সামলাতে না পারলেও অজান্তেই সামলেছে সিদ্ধান্ত হক নামক মানুষটিকে। সব বুঝলাম, কিন্তু আমার উপহার কোথায়? উপহার চাওয়ার ন্যায় হাত বাড়িয়ে দিল নির্বা। সিদ্ধান্ত নিচু স্বরে বলল, তোমার উপহার তোমার জন্য অপেক্ষা করছে। এবার সময় এসেছে সবকিছুর অবসান ঘটানোর। কিছুই বুঝল না নির্বা। সিদ্ধান্ত মৃদু হেসে সামনে যেতে বলল। হুট করেই ও হৃদয়ের ভেতরে ধিম ধিম আওয়াজ হতে শুরু করেছে। লাপটাপ শব্দগুলো দ্বিগুণ গতিতে শব্দ করছে। নির্বার পা যত এগোচ্ছে অবয়বটা তত স্পষ্ট হচ্ছে। 23-এ পা দেওয়া নির্বা আজ আবার ফিরে গেল তার কিশোরী জীবনে, যে জীবনে একটা সাহান ছিল। অবয়বটা তার থেকে দূরে সরে যাচ্ছে। নির্বা চেঁচিয়ে উঠল, যাবেন না, দাঁড়ান একটু। ছুটে এসে অবয়বটির গতি ধরল নির্বা। সে উত্তেজনায় কাঁপছে। সামনে বয়ে চলেছে সমুদ্রের ঢেউ। রাতের আধারে চাঁদখানা বড় সুন্দর হয়ে আলো দিচ্ছে। ঢেউগুলো মৃদু শব্দ তুলে নতুন কিছুর আভাস দিল যেন। নির্বা এখন একটা ঘোরের মাঝে চলে গেছে। সেই সিগারেট পোড়া ঠোঁট আজ অবাধ্য হাসিতে মেতে উঠেছে। আচানক সেও পায়ে স্পর্শ পেল সে। ঠান্ডা শীতল হাতটা পরম যত্নে কিছু একটা করে চলেছে। নির্বার পুরো শরীর শীতল হয়ে এলো। শাহানের উষ্ণ ঠোঁট যুগল পায়ে লাগতেই চোখ বন্ধ করে ফেলল সে। 5 বছর পূর্বে নির্বার ক্যারিয়ারের কথা ভেবে কলঙ্ক নিয়ে সরে গিয়েছিল শাহান। আজ ঠিক 5 বছর পর সে এসেছে কলঙ্ক মুছে নিজের ভালোবাসার সবটুকু উজাড় করে দিতে। তাই তো প্রিয়তমার পদযুগল পূর্ণ করে দিল একজোড়া নূপুর দিয়ে।